তাহলে আগের দিন আমরা এই রিফ্লেক্স অ্যাকশন এগুলো করেছিলাম, তাই তো? এই যে দেখো, রিফ্লেক্স অ্যাকশন, তারপরে হচ্ছে নার্ভাস সিস্টেম সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়েছিল। তো এর আগের দিন আমরা অনেকগুলো নার্ভাস সিস্টেম পড়েছিলাম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন পড়বে, স্পাইনাল কর্ড পড়বে। আমরা এর আগের দিন যেটা বেশি করে ডিসকাস করেছিলাম সেটা ছিল পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যার মধ্যে আমরা করেছিলাম সেন্সরি নিউরন বা সেন্সরি নার্ভ, মোটর নিউরন বা মোটর নার্ভ, রিলে নিউরন, এগুলো আমরা পড়েছিলাম। রিসেপ্টর, ইফেক্টর, তারপরে রিফ্লেক্স অ্যাকশনের পাথওয়েটা পড়েছিলাম। চোখের মধ্যে ব্রাইট লাইট পড়লে কি হবে, হাতে গরম ছ্যাঁকা লাগলে কি রকম অ্যাকশন হবে, এগুলো আমরা পড়েছিলাম এর আগের দিন। তো ধরে নাও, আমি তোমাদেরকে ইফেক্টর কি কি বলেছিলাম বলো তো? ইফেক্টর বলো তো দেখি, ইফেক্টর কি কি বলেছিলাম? রিসেপ্টর তো পাঁচটা হয়, চোখ, কান, নাক, স্কিন। ইফেক্ট না, ওগুলো তোমরা স্টিমুলাস বলছো। হ্যাঁ, মাসলস আর কি হয় বলতো? গ্ল্যান্ডস। যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কমান্ড অনুযায়ী কাজ করে তাদেরকে ইফেক্টর বলে, তাই তো? এই যে আমি এখানে ইফেক্টরের ডেফিনেশনও বুঝিয়েছিলাম। ইফেক্টরের ডেফিনেশন একদম এই শুরুতে এই জায়গাটাতে ছিল। কোথায়? আরো আগে না? বেশি আগে চলে এলাম। এই তো ইফেক্টর, এই যে ইফেক্টর, এই না? এই যে মাসল আর গ্ল্যান্ড কে বলে ইফেক্টর, যারা ব্রেন বা স্পাইনাল কর্ডের কমান্ড অনুযায়ী কাজ করে তাদেরকে ইফেক্টর বলে। আর তোমাদেরকে এই যে এখানেও শিখিয়েছিলাম, এই যে এই দিকের একটা স্লাইডে শিখিয়েছিলাম, কোথায় গেল নিউরনের স্ট্রাকচারটা? কোথায় নিউরনের স্ট্রাকচার? এইখানটাতে, তাই না? এইখানে আমি বুঝিয়েছিলাম নিউরনের স্ট্রাকচার। আর নিউরনের সাইন্যাপস দিয়ে কিভাবে নার্ভ ইম্পালস যায়, এগুলো সব কিন্তু পুরোনো ভিডিও দেখে দেখে পড়বা। আমি ভিডিওগুলো আপলোড করি, আমি খোঁজ নিচ্ছি। বেশিরভাগ ব্যাচের ছেলেমেয়েরাই দেখছে না, না না পড়েই চলে যাচ্ছে। এই ভিডিওগুলো না দেখলে কোনো লাভ নেই, যদি রিভিশন করতে হয় তাহলে ভিডিওগুলো দেখতে হয়। তো এনিওয়ে, আমি ইফেক্টার তার মানে হচ্ছে এই যে তোমার স্টিমুলাস আসলো, তোমার স্টিমুলাস, স্টিমুলাস থেকে গেল রিসেপ্টর, রিসেপ্টরকে ক্যারি করে, রিসেপ্টরের মেসেজটাকে ক্যারি করে সেন্সরি নিউরন নিয়ে গেল সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এখন ওটা ব্রেনও হতে পারে, স্পাইনাল কর্ডও হতে পারে। ওরা একটা কমান্ড বানালো, তারপরে মোটর নিউরন দিয়ে ওটা চলে গেল ইফেক্টর। ইফেক্টর এখন কে কে হতে পারে? মাসলও হতে পারে বা গ্ল্যান্ডও হতে পারে। মাসল হলে কন্ট্রাক্ট করবে, গ্ল্যান্ড হলে কিছু না কিছু সিক্রিট করবে, যেমন স্যালিভারি গ্ল্যান্ড স্যালাইভা সিক্রিট করে কোনো খাবার, টেস্টি খাবার দেখিয়ে। তো সেক্ষেত্রে গ্ল্যান্ড রিসেপ্টর। কিন্তু হাতে ছ্যাঁকা লাগলো, হাত সরিয়ে নিলাম, ওটা হচ্ছে মাসল, ওখানে ইফেক্টর। তারপরে চোখের মধ্যে ব্রাইট লাইট পড়লো, চোখের পিউপিলটা ছোট হয়ে গেল, এখানে চোখের আইরিশ মাসল গুলো হচ্ছে ইফেক্টর। তাহলে ইফেক্টরকে যে কমান্ড অনুযায়ী কাজ করে। তো এই যে ইফেক্টর মানে মাসল, মাসল কাজ করে কিভাবে? মাসল কাজ করে কিভাবে, মানে মাসল কন্ট্রাক্ট করে কিভাবে, বা ইফেক্টর কিভাবে অ্যাকশন করে, এখান থেকে আজকে আমাদের টপিক ছিল যে হাউ দ্য ইফেক্টরস অর মাসল কজ অ্যাকশন অর মুভমেন্ট। তো তোমাদের এনসিইআরটি তে এই ছবিটা আছে, এই ছবিটা না একটু ভালো করে দেখো, এনসিইআরটির এই ছবিটা, এটা এনসিইআরটি তে আছে। এই ছবিটা এনসিইআরটি তে আছে। এবার কেন আমি এটা দেখাচ্ছি? এই কারণেই যে এইখানে তো সাইন্যাপসের ছবি আছেই, দুটো নিউরনের মাঝখানের এই যে মাইক্রোস্কোপিক গ্যাপ, এই যে সাইন্যাপসের ছবিটা তো আছেই।
তাই তো? এইবার এখানে হচ্ছে কি, নিউরোমাস্কিউলার জাংশন বলে একটা ছবি আছে তোমার এনসিইআরটি, নিউরোমাস্কিউলার জাংশন জিনিসটা বুঝো। ধরে নাও এটা তোমার ব্রেন বা স্পাইনাল কর্ড মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ও একটা কমান্ড তৈরি করলো যেটা মোটর নিউরন দিয়ে তোমার ইফেক্টর মানে মাসেলে গেল। এবার এইটা মনে করো লাস্ট নিউরন, এটা মনে করো না লাস্ট নিউরন। এবার এইখানে আছে তোমার মাসেল, এইখানে আছে তোমার মনে করো মাসেল, ধরে নাও এটা তোমার হাতের মাসেল, ধরে নাও এটা বাইসেপ, ধরে নাও এটা বাইসেপ মাসেল। তাহলে এই যে জাংশনটা, এই যে এটা নিউরন আর মাসেলের জাংশনটাকে বলে নিউরোমাস্কুলার জাংশন। নিউরন আর মাসেলের জাংশনকে বলে নিউরোমাস্কুলার জাংশন, যেখানে এটা হচ্ছে নিউরনটা, এটা হচ্ছে নিউরন, আর এইটা হচ্ছে মাসেলটা, এটা হচ্ছে মাসেলটা। দুটোর মাঝখানে যে গ্যাপ, এটাকেও সাইন্যাপস বলে। দুটো নিউরনের মাঝখানের গ্যাপকে যেরকম সাইন্যাপস বলে, নিউরোমাস্কুলার জাংশনের গ্যাপকেও সাইন্যাপসই বলে। তো তোমাদের এনসিইআরটি তে সাইন্যাপসের এই ছবিটা দেওয়া আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে সাইন্যাপস দিয়ে কি সিক্রিট হয়? নিউরো ট্রান্স, বলো তো কি নাম ছিল? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। পড়োনি এটা কেন? বলো। নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়। এবার এই নিউরো ট্রান্সমিটার গুলো পরের মাসেলের সাথে গিয়ে লেগে যায়, মাসেলের সাথে লেগে যায়, তখন মাসেলের মধ্যে অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয়ে যায়। এবার মাসেলের মধ্যে যখন অ্যাকশন পোটেনশিয়াল শুরু হয়, তখন একটা ব্যাপার ঘটে, যে মাসেল, মনে করো এইটা মাসেলটা এরকম ছিল, ধরো এটা হাতের মাসেলটা এরকম ছিল। এবার মাসেলের মধ্যে কিছু কিছু প্রোটিন আছে, অ্যাক্টিন মায়োসিন এরকম কিছু প্রোটিন আছে, এগুলোর নাম মনে রাখতে হবে না। ওই প্রোটিনটা করে কি, এবার ধরে নাও আহ এইটা মনে করো একটা বোন, এইটা ভাবো একটা বোন, আর এইটা ভাবো আর একটা বোন, এইটা ভাবো আর একটা বোন। ঠিক আছে? এবার মাসেলের সাথে বোন কি দিয়ে কানেক্টেড থাকে? তোমার লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকে, লিগামেন্ট। আর বোনের সাথে বোন কানেক্টেড থাকে হচ্ছে টেন্ডন, টেন্ডন দিয়ে কানেক্টেড থাকে। এবার হয় কি, ধরে নাও এটা তোমার হাত, ঠিক আছে, ধরে নাও এটা হাত, হাতের ভিতরের বোনসটা, এইখানে মনে করো গরম ছ্যাঁকা লাগলো, হিট। এবার এই সিগন্যালটা রিফ্লেক্স অ্যাকশনটা যেভাবে যায় বলতো আগের দিনই বুঝিয়েছি। এবার মোটর নিউরন দিয়ে এখানে একটা সিগন্যাল আসলো ব্রেন থেকে, তখন হবে কি, মাসেলের ভিতরের প্রোটিন গুলো এই মাসেলের শেপটাকে চেঞ্জ করে দিবে। মাসেলের শেপটাকে কিভাবে চেঞ্জ করে, মাসেলটাকে শর্ট আর থিক করে দিবে, এইরকম করে দিবে। আগে এটা এরকম ফ্ল্যাট আর থিন ছিল, এখন শর্ট আর থিক করে দিবে, এরকম মোটা করে দিবে, আর ডায়ামিটারটা শর্ট করে দিবে। এরকম করে দিলে হবে কি, মাসেল এর সাথে বোন কানেক্ট আছে হচ্ছে তোমার টেন্ডন দিয়ে, টেন্ডনে টান পড়বে, মনে করো এটা হচ্ছে বোন, এটা মনে করো এই যে বোনটা। আর টেন্ডনে টান পড়লে তোমার লিগামেন্টে টান পড়বে, মানে বোনের সাথে যে বোনের কানেকশনটা আছে লিগামেন্ট, ওটাতে টান পড়বে। তখন কি হবে, এই এই যে ফোর আর্মটা মানে সামনের হাতটা, এটা এটা উপরের দিকে উঠে যাবে, এটা এইরকম জায়গায় চলে আসবে, এখান থেকে এখানে চলে আসবে, মানে হাতটা এখন এই পজিশনে চলে আসলো। বুঝতে পারলাম ঘটনাটা? ছিল এই জায়গাটায়, এখন এটা মুছে দিলাম, এখন এটা এরকম হয়ে গেল। তাহলে মাসেলটা আগে ছিল ফ্ল্যাট আর থিন, সরি, মাসেলটা আগে ছিল ফ্ল্যাট আর থিন, আগে চ্যাপ্টা ছিল আর অনেক লম্বা ছিল, কিন্তু এখন হয়ে গেল কি, মোটা হয়ে শর্ট হয়ে গেল। শর্ট হয়ে গেলে হাড্ডিতে মানে বোনসে টান পড়বে, তখন বোনটা উঠে যাবে, মুভমেন্ট হবে। তো এইটাই দেখো এখানে লেখা আছে যে মাসলস আর মেড আপ অফ মাসল সেলস, মাসল সেলের মধ্যে আছে স্পেশাল প্রোটিন,
এই প্রোটিন গুলোকে যখন ইলেকট্রিক ইম্পালস দিয়ে যখন স্টিমুলেট করা হয়, যেটা মোটর নিউরন দিয়ে আসবে, ওটা মাসেলের সেলের শেপ কে চেঞ্জ করে দিবে। চেঞ্জ শেপ এন্ড কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট হলে কি হবে, মাসেলটা হচ্ছে তোমার বিকাম শর্টার, ছোট হয়ে যাবে। আর মাসেলের সাথে কি লেগে আছে, বোন। তখন বোনকে পুল করবে, বোনকে টানবে, তখনই ওই বোনটার মুভমেন্ট হবে। আর এখান থেকে এক্সাম্পলটা লেখা আছে। মনে করো বাইসেপ মাসেল, আমি যেটা দেখালাম, এবার বাইসেপ মাসেল আপার আর্মকে টানবে। বাইসেপ মাসেলটা যখন কন্ট্রাক্ট হবে, বাইসেপ মাসেলটা যখন কন্ট্রাক্ট হবে, তখন পুলস অন এ বোন, একটা বোনকে টানবে অফ দ্য লোয়ার আর্ম, আর মেক্স ইট মুভ হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য হট প্লেট। হট প্লেট থেকে দূরে সরে যাবে। এত অব্দি এটা ব্র্যাকেট করে দিই। এটার একটা ভিডিও আছে, ছোট ভিডিও একটা দেখিয়ে দিই। এই যে দেখো, যখন হাতের মুভমেন্টটা হচ্ছে, বাইসেপ মাসেলটা দেখো ছোট হয়ে কন্ট্রাক্ট হচ্ছে। এখানে সবকিছু অত ডিটেলে দেখার দরকার নেই। এই যে মোটর নিউরন দিয়ে ইম্পালস আসলো, নিউরোমাসকুলার জাংশনে ইম্পালসটা গেল, এই যে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হচ্ছে, মাসেলের গায়ে লেগে যাচ্ছে। এবার মাসেল সেলগুলো এই যে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হচ্ছে, তখনই হাতের মুভমেন্টটা, এটা হচ্ছে মাসেলের স্ট্রাকচার। এই যে মাসেলের ভিতরে অনেক প্রোটিন থাকে, অ্যাক্টিন, মায়োসিন, এরকম অনেক প্রোটিন থাকে। তো যখনই মাসেলটা এই যে এরকম অ্যাক্টিন মায়োসিন কন্ট্রাক্ট করে, এরকম কন্ট্রাক্ট করে মাসেলটাকে শর্ট, যখন দেখো মাসেল যখন শর্ট হচ্ছে, তখন হাড্ডিতে টান পড়ছে, পুল হচ্ছে, তখন পুলিং এর জন্য হাতটা সরে যাচ্ছে। এটাই একটা মানে ছোট ভিডিও। এইবার চলে আসো অটোনমিক নার্ভাস সিস্টেম। নেক্সট টপিক হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। যেই নার্ভাস সিস্টেমকে আমরা কন্ট্রোল করতে পারি না, যেটা নিজে নিজেই হয়। এই যে এখান থেকে ডেফিনেশনটা মার্ক করো, দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোলস এন্ড রেগুলেট দ্য ফাংশনস অফ দ্য ইন্টারনাল অর্গান অফ আওয়ার বডি ইনভলান্টারিলি অন ইটস ওন। ইনভলান্টারিলি মানে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই। যেমন আমি বলছি, ধরো ব্রিদিং, হার্টবিট, ডাইজেশন, সোয়েটিং, এগুলো কোনোটাই আমাদের কন্ট্রোলে নেই, এগুলো নিজে নিজেই হয়। তাই ব্রেনের যেই পার্টটা এগুলোকে কন্ট্রোল করে, সেইটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার স্যার এই মাসল, এখানে কোন ধরনের মাসল থাকে, স্মুথ মাসল থাকে। স্মুথ মাসল, আমাদের বডিতে তিন রকমের মাসল হয়, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল, আর স্ট্রায়াটেড মাসল বা স্কেলিটাল মাসল। তো এর মধ্যে স্মুথ মাসল কিন্তু ইনভলান্টারি মাসল, যেগুলো হার্টে থাকে। হার্টে যদিও কার্ডিয়াক মাসল থাকে, স্টমাকে থাকে, ব্রিদিং এ মানে লাংসের আশেপাশের মাসল গুলো স্মুথ মাসল হয়। এগুলো আমাদের কন্ট্রোলে নেই। তাহলে এগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে। আর ভলান্টারি নার্ভাস সিস্টেম যেগুলো আমাদের কন্ট্রোলে আছে, যেই নার্ভাস সিস্টেমটা আমাদের কন্ট্রোলে আছে, যেমন মনে করো স্পিকিং টু এ ফ্রেন্ড, রাইটিং এ লেটার, ড্যান্সিং, সাইক্লিং, কিকিং এ ফুটবল, স্ট্যান্ডিং ইন এ রুম অর সিটিং অন এ চেয়ার, এগুলো সব আমরা নিজেদের ইচ্ছা মতো করতে পারি। তাহলে ব্রেনের যেই পার্টটা এগুলোকে কন্ট্রোল করে, সেটা ভলান্টারি। ভলান্টারি নার্ভাস সিস্টেম help us to take voluntary actions which are under the conscious control of the brain। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। তো এখান থেকে কি কোশ্চেন আসতে পারে, what is the difference between autonomic nervous system and voluntary nervous system? হ্যাঁ, আসতেই পারে। হ্যাঁ, এখানে আরো অনেক ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, ঘোরানো আসতে পারে। মনে করো মানে এমনি একটা স্টোরি ছোট্ট 2 লাইনের দিয়ে দিল,
এর মধ্যে কোনগুলো ভলান্টারি অ্যাকশন, কোনগুলো ইনভলান্টারি অ্যাকশন, সেটা ইনভলান্টারি মানে কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। যেমন when our eyes see time on the watch, ঠিক আছে, এটা হচ্ছে ভলান্টারি অ্যাকশন। তা মানে এখানে একটা কেস দিয়েছে, সাপোজ উই আর ওয়াকিং ডাউন টু স্কুল at a slow pace. After covering some distance, we look at our watch and find that we are getting late. তখন আমাদের বডিতে কিরকম অ্যাকশন হবে? প্রথমে চোখ দিয়ে আমরা দেখলাম, ব্রেনের মধ্যে ওটা সেন্সরি নিউরন দিয়ে চলে গেল, সেন্সরি নার্ভ দিয়ে ওটা চলে গেল। এবার ব্রেন ব্রেন এটাকে অ্যানালাইসিস করলো, করে একটা হচ্ছে ডিসাইড করলো যে সিন্স দেয়ার ইজ রিস্ক অফ বিং লেট টু স্কুল, সো উই শুড ওয়াক ফাস্ট। এই কমান্ডটা বানালো, এই কমান্ডটা ক্রিয়েট করলো। তারপরে ওই কমান্ডটাকে কি করবে, মোটর নার্ভ দিয়ে পাঠাবে। কোথায় পাঠাবে? আমাদের পায়ের মাসলে পাঠাবে। তখন আমাদের পায়ের মাসল কন্ট্রাক্ট করবে খুব তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি হেঁটে হেঁটে আমরা তোমার হচ্ছে স্কুলে চলে যাবো। তো এরকম কেস অনেক রকম দিতে পারে, অনেক অনেক। শুধু স্কুলে যাওয়ার কেন, বইতে এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য দিয়েছে তোমার, বুঝতে পারলাম? তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম হয়ে গেল। এবার চলো আমরা দেখে নিই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এর আগের দিনও আমি তোমাদেরকে বুঝিয়েছি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে এর মধ্যে দুটো জিনিস পড়বে, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর এটাকে সহজে মনে রাখার জন্য আমি বলেছিলাম এটা বডির সেন্টার দিয়ে যায়, এটা বডির সেন্টার দিয়ে যায়, তাই এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে। কিন্তু অ্যাকচুয়ালি ওই জন্য এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে না, এটা সব চিন্তা, হ্যাঁ সব চিন্তা ভাবনা করার, সব ডিসিশন নেওয়ার সেন্টার, তাই এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি ছিল? ব্রেন থেকে যে নিউরন গুলো, নার্ভ গুলো বেরোচ্ছে, কানে গেছে, চোখে গেছে, তারপরে হচ্ছে স্পাইনাল কর্ড থেকে যে নিউরন গুলো বেরোচ্ছে, তাই না, ওগুলো পেরিফেরির দিকে যেগুলো গেছে ওগুলো ছিল পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো ওটা আমাদের হয়ে গেছে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্রেন আর স্পাইনাল কর্ড। ডাইরেক্ট তোমরা চলে আসো হচ্ছে ব্রেনের পার্টে চলে আসো, ব্রেন। না, ওগুলো এমনি রিডিং করে রেখো, ওগুলো অত লাগবে না। এবার দেখো, আমি তোমাদেরকে ব্রেন এর এই ছবিটা দেখবা, এই যে নিচের দিকের এই ছবিটা দেখবা, এটা হচ্ছে ব্রেনের, এই যে মাঝখানের ছবিটাতে দেখো, এটা হচ্ছে ব্রেনের কে উপর দিক থেকে দেখানো হয়েছে। এটা ব্রেনকে ওপর থেকে দেখানো হয়েছে, ওপর থেকে ব্রেনকে দেখলে কিরকম লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি স্ফিয়ার, স্ফিয়ার মানে কি, গোল, তাই তো? আর স্ফিয়ারকে যদি হাফ করে দিই তখন কি বলে, হেমিস্ফিয়ার। তাহলে ব্রেনেরও দেখো দুটো হেমিস্ফিয়ার আছে, একটা হচ্ছে তোমার রাইট হেমিস্ফিয়ার, এই যে এটা, আর একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার, এটা। দুটো পার্ট হয়, মাঝখানে একটা খাঁজ থাকে ব্রেনের। কারণ আমাদের রাইট সাইড আর লেফট সাইডকে আলাদাভাবে কন্ট্রোল করতে হয় না। ব্রেনের মজার বিষয় হচ্ছে, ব্রেনের রাইট সাইড কন্ট্রোল করে আমাদের লেফট সাইডকে, আর লেফট সাইড কন্ট্রোল করে আমাদের রাইট সাইডকে। এটা একটা মজার বিষয়। এরকমই এখন। তো ব্যাপারটা আমাদের যেহেতু দুটো সাইড আছে, রাইট সাইড লেফট সাইড, তাই ব্রেনেরও দুটো হেমিস্ফিয়ার হয়, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। না, স্পাইনাল কর্ড থেকে দুই সাইডে নার্ভ বেরিয়েছে, পেরিফেরাল নার্ভ, স্পাইনাল নার্ভ গুলো। তো এবার আমি যদি এই ব্রেনটাকে মাঝখান থেকে কেটে দিই, কেটে দিয়ে যদি সাইড থেকে দেখি, তাহলে দেখতে এরকম লাগবে। ব্রেনটাকে কেটে দিয়ে আমি যদি সাইড থেকে দেখি, তাহলে এরকম দেখতে লাগবে। এবার ব্রেনের বাইরের দিকে তো, এটা হচ্ছে সাইড ভিউ। ব্রেনের বাইরের দিকে আছে স্কাল, তাই কি না? ব্রেনের বাইরের দিকে আছে হচ্ছে আমাদের স্কালটা, এরকম করে মনে করো, এটা হচ্ছে আমাদের স্কাল। স্কাল তো বোন দিয়ে তৈরি, যেটা আমাদের ব্রেনকে প্রোটেক্ট করবে। এবার স্কালটাই কিন্তু শুধু শেষ না, স্কালের পরে আরো একটা আহ বেলুনের মতো একটা মানে স্ট্রাকচার থাকে, একটা বেলুনের মতো, এরকম বেলুনের মতো একটা স্ট্রাকচার থাকে, খুব ইম্পর্টেন্ট এটা। এই বেলুনের মতো স্ট্রাকচারটার নাম হচ্ছে মেনিনজেস, পরে লিখছি। তো এর তিনটা লেয়ার হয়।
এর তিনটে লেয়ার হয়, দেখালাম একটা, দুইটা, এইটা হচ্ছে তিনটা, এরকম তিনটা লেয়ার হয়। সবার বাইরের দিকের যে লেয়ারটা, মেনিনজেসের সবার বাইরের দিকের যে লেয়ারটা, অত মনে রাখতে হবে না, জাস্ট বলছি শোনো, ভিডিওতে তো থাকবেই। সবার বাইরের দিকের যে লেয়ারটা, এটাকে বলে হচ্ছে ডুরা ম্যাটার। না না না, এমনি শুধু বলছি শোনো, আমি লাস্টে বলে দিব কি কি মনে রাখবা। ডুরা ম্যাটার, তারপরের যে লেয়ারটা, এটাকে বলা হয় পিয়া ম্যাটার, এটাকে বলে পিয়া ম্যাটার। আর একদম ভিতরের দিকের যে লেয়ারটা, এটাকে বলে অ্যারাকনয়েড ম্যাটার। বলছি, এটাকে বলে অ্যারাকনয়েড ম্যাটার। ঠিক, এই তিনটা লেয়ার মিলে তৈরি হলো স্কালের নিচে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মেনিনজেস। মেনিনজেস। এবার দেখো, আমি পিয়া ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে আবার একটা গ্যাপ আছে, তাই না? এইটা মনে রাখতে হবে। এই গ্যাপের মধ্যে একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডটার নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটাকে শর্টে বলে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অর সিএসএফ। বুঝতে পারলা? সবার বাইরের দিকে তো আছে হচ্ছে তোমার স্কাল, সবার বাইরের দিকে আছে হচ্ছে স্কাল, তারপরে আছে হচ্ছে তোমার মেনিনজেস। তো এবার স্যার, যখন মনে করো একটা অ্যাক্সিডেন্ট হলো বা একটা কোনো মেকানিক্যাল শক লাগলো মাথায়, সবার আগে স্কাল ওটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, স্কাল। এবার যদি শকটা খুবই মানে হার্ড হয়, তাহলে স্কাল যদি ফেটে যায়, তাহলে ডুরামেটার চেষ্টা করবে, তারপরে পিয়ামেটার চেষ্টা করবে, তারপরে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ফ্লুইডটা ওই শকটাকে অ্যাবজর্ব করে নেওয়ার চেষ্টা করবে। যদি ওই ফ্লুইডটাকেও পার করে মেকানিক্যাল শকটা যদি আরো ভিতরে ঢুকে যায়, তাহলে অ্যারাকনয়েড ম্যাটার লাস্ট চেষ্টা করবে ব্রেনকে প্রোটেক্ট করার। যদি আরো মানে হার্ড হয়, তাহলে অ্যারাকনয়েড ম্যাটার ফেটে গেলেও ব্রেনে ডাইরেক্ট চলে যাবে, হ্যামারেজ হয়ে যাবে। বুঝতে পারলা জিনিসটা? তাহলে এখান থেকে স্যার কি মনে রাখবো? এখান থেকে মনে রাখবো হচ্ছে, আমি বলে দিচ্ছি তাহলে, স্কাল মনে রাখবো, স্কালের আরেকটা নাম ক্রেনিয়াম, 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 স্কাল আর ক্রেনিয়াম মনে রাখবো। তারপরে হচ্ছে মেনিনজেস মনে রাখবো, আর সেরিব্রো স্পাইনাল ফ্লুইড মনে রাখবো। এই তিনটা মনে রাখতে হবে। ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার মনে রাখার দরকার নেই। ঠিক আছে? এর ভেতরে আছে হচ্ছে আমাদের ব্রেন, তারপরে থাকবে হচ্ছে ব্রেন। এই এইরকম হচ্ছে আমাদের ব্রেন। বুঝতে পারলাম? এবার ব্রেন কে আমরা তিনটা পার্টে ডিভাইড করব। ব্রেনকে আমরা তিনটে পার্টে ডিভাইড করব। এই পার্টটার নাম হচ্ছে ফোর ব্রেন, ফোর ব্রেন। এই পার্টটার নাম হচ্ছে মিড ব্রেন, মাঝখানে আছে তাই মিড ব্রেন। আর এ বাদ বাকি যে পার্টটা আমি আঁকিয়েছি, এইটার নাম হচ্ছে হাইন্ড ব্রেন, এটার নাম হচ্ছে হাইন্ড ব্রেন। ফোর, বিফোর, বিফোর মানে কি সামনে, তাই তো, তাই এটা ফোর ব্রেন। মিড ব্রেন, তারপরে বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পিছনে, তাই বিহাইন্ড এর বিটা বাদ দাও, হাইন্ড ব্রেন মানে পিছনের ব্রেন। ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। তো এইবার এই পার্টগুলো, ফোর ব্রেনের মেজর পার্টের নাম হচ্ছে, ফোর ব্রেনের মেজর পার্টের নাম হচ্ছে সেরিব্রাম।
ফোর ব্রেনের মধ্যে আরো অনেক পার্ট থাকে, তোমাদেরকে অত পার্ট পড়তে হবে না, তোমরা শুধু একটা পার্টের নামই সিলেবাসে আছে, সেটার নাম হচ্ছে সেরিব্রাম। তারপরে মিড ব্রেন, এটা মিড ব্রেনের অ্যাজ সাচ কোনো পার্ট নেই, কিন্তু হাইন্ড ব্রেনের আবার তিনটা পার্ট আছে। এই পার্টটার নাম হচ্ছে পন্স, এই পার্টটার নাম হচ্ছে মেডুলা और মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা और শুধু মেডুলা। আর এই পার্টটার নাম হচ্ছে সেরিবেলাম, এই পার্টটার নাম হচ্ছে সেরিবেলাম। তিনটা মিলে হচ্ছে হাইন্ড ব্রেন, বুঝলাম? এবার ফোর ব্রেন বা সেরিব্রাম, এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে মেন থিঙ্কিং পার্ট, মেন থিঙ্কিং, তারপরে হচ্ছে মেমোরাইজিং, মেমোরাইজিং, হ্যাঁ, তারপরে হচ্ছে রিজনিং, সব মানে ব্রেনের মেইন মেইন কাজগুলো এ করে, ফোর ব্রেন করে বা সেরিব্রাম বলবা, সেরিব্রাম করে। মিড ব্রেন কি করে? মিড ব্রেনের ফাংশন বলবা স্পাইনাল কানেক্ট বিটুইন স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড অ্যান্ড ফোর ব্রেন। এই যে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা নিচের দিকে চলে গেছে, এইটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো আসছে, কিছু কিছু নার্ভ আবার ফোর ব্রেনে চলে যায়, ওটা মিড ব্রেনের থ্রু যায়। প্লাস মিড ব্রেন হচ্ছে কিছু ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে। ইনভলান্টারি মানে মনে আছে তো, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে কিছু কিছু, লাইক ভমিটিং, স্নিজিং, এগুলো। তারপরে চলে আসো পন্স, মানে হাইন্ড ব্রেনের মধ্যে চলে আসি। পন্স, পন্সের ফাংশন হচ্ছে এ কিছু ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে, ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে। মেডুলা, মেডুলা আমাদের রেসপিরেশনকে কন্ট্রোল করে, ব্রিদিং, রেসপিরেশন, রেসপিরেশনকে কন্ট্রোল করে। আর সেরিবেলাম, সেরিবেলাম আমাদের বডি ব্যালেন্স, বডি ব্যালেন্স আর পয়শ্চারকে কন্ট্রোল করে। যখন বসে থাকি, শুয়ে থাকি, দাঁড়িয়ে থাকি, সাইকেল চালাই, ব্যালেন্স করি না আমরা, ওই ব্যালেন্স আর পয়শ্চার কে কন্ট্রোল করে, ব্যালেন্স আর পয়শ্চার। কি বুঝতে পারলা জিনিসটা? তাহলে দেখো আমরা ইয়েটাতে চলে আসি, তোমার ব্রেনের পার্টে চলে আসি। ব্রেনের, ব্রেন ইজ দা, যেই লাইনগুলো মার্ক করছি শুধু সেগুলোই আন্ডারলাইন করো। ব্রেন ইজ দা হাইয়েস্ট কোঅর্ডিনেটিং সেন্টার ইন দা বডি। তারপরে লেখা হচ্ছে ইট ইজ প্রোটেক্টেড বাই এ বোনি বক্স ইন দা স্কাল কল্ড ক্রেনিয়াম, স্কালের আর একটা নাম হচ্ছে ক্রেনিয়াম। তারপরে ব্রেনের, ব্রেন আর স্কালের মাঝখানে কি আছে? দ্য ব্রেন ইজ সারাউন্ডেড বাই থ্রি মেমব্রেনস কল্ড মেনিনজেস হুইচ হেল্প টু প্রোটেক্ট ইট। আর মেনিনজেসের মধ্যে কি থাকে? দ্য স্পেস বিটুইন দ্য থ্রি মেমব্রেন অফ মেনিনজেস ইজ ফিল্ড উইথ এ cerebrospinal fluid which protect the brain from mechanical shock। এত অবধি এইখান এইটুকুনি লাগবে, লাস্টেরটা আন্ডারলাইন করবা না, পেয়ারস অফ সেরিব্রাল নার্ভস, এটা দরকার নেই। এবার ব্রেনের কয়টা পার্ট বললাম? তিনটা পার্ট, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন, ঠিক আছে? ফোর ব্রেনের মধ্যে কি আছে? ফোর ব্রেনের একটাই পার্ট তোমরা পড়বা, সেরিব্রাম। মিড ব্রেনের মধ্যে কোনো ডিভিশন নেই, এই যে ডাজ নট হ্যাভ এনি ডিভিশন। হাইন্ড ব্রেনের কয়টা পার্ট আছে? তিনটা, পন্স, সেরিবেলাম আর মেডুলা। এটাকে ব্র্যাকেট করে দাও। এবার চলে আসো এক একটা পার্টের ফাংশন। সবার প্রথমে চলে আসো ফোর ব্রেনের যে সেরিব্রাম, ওটার ফাংশন। আচ্ছা,
ওটাতে যাওয়ার আগে তোমাদেরকে ব্রেনের স্ট্রাকচারটা খুব ভালো করে একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা সাইড ভিউ। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপার ভিউ, যেটা তোমাদের বইতে ছবিটা আছে, ওই যে যেই ছবিটা বললাম না, উপর থেকে দেখলে যেরকম লাগবে, দুটো হেমিস্ফিয়ার এরকম, আপার ভিউ। আর এইটা হচ্ছে তোমার, এই দিক থেকে দেখলে এটা হচ্ছে সাইড ভিউ। এই সাইডটা, এই যে সেমি হয়, এটা সেরিবেলাম। এই যে এখনই যে পড়ালাম হাইন্ড ব্রেনের যে তিনটা পার্ট, সেরিবেলাম, স্পাইনাল কর্ডে চলে গেল স্যার। হ্যাঁ, এইটা নিচের দিকে স্পাইনাল কর্ডে চলে গেল। বুঝতে পারলা তো? এবার এই ব্রেনের পার্ট গুলোকে যদি আমি একটা একটা করে এগুলোকে যদি হাইট করি, বুঝতে পারলা, এরকম হাইট করে করে যদি আমি একটা, যদি অর্ধেকটা দেখাই, এই যে অর্ধেকটাও আমি বের করে রেখেছি। এইটা হচ্ছে তোমার ফোর ব্রেন। এই যে এইখান থেকে এই গোটাটাই হয়ে গেল তোমার, এই গোটাটাই হয়ে গেল তোমার ফোর ব্রেন। হ্যাঁ, এইটা হচ্ছে ফোর ব্রেন। কি করে করবো? কাগজের মতো কেন মোড়া মোড়া? ও বাবা, তুমি তো অনেক কঠিন কোশ্চেন করে ফেললো। শুনবা, ব্রেনের অনেক ফোল্ডস থাকে, ব্রেনের মধ্যে অনেক ফোল্ডস থাকে। মনে করো আমি যদি একটা ফোল্ড কে যদি এরকম করে ড্র করি, এরকম ফোল্ড থাকে, হ্যাঁ। এবার ব্রেনের টিস্যুর তো নিশ্চয়ই একটা থিকনেস থাকবে। এবার ওপরের দিকে যে এই এই ওপরের ফোল্ডটা যেটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে জাইরাস, জাইরাস। আর নিচের দিকে যে ক্লেফটটা দেখা যাচ্ছে, ক্লেফট মানে খাঁজটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে সালকাস, এটার নাম হচ্ছে সালকাস। এবার তোমরা ভিল্লিতেও পড়েছো, ভিল্লি এরকম ওয়েভি হয় কেন? টু ইনক্রিজ দা সারফেস এরিয়া। তো ব্রেনের মধ্যে এরকম ফোল্ড থাকে টু অ্যাকোমোডেট মোর নিউরনস, যাতে ব্রেনের মধ্যে প্রচুর নিউরন থাকতে পারে, নিউরন থাকতে পারে ব্রেনের মধ্যে। বুঝতে পারলা? আর ব্রেনের ফোল্ড কম তার বুদ্ধি কম। অবশ্যই ঠিক। আর ব্রেনের তোমার মানে আইকিউ লেভেল আরো একটা জিনিসের উপরে ডিপেন্ড করে। ধরে নাও এটা হচ্ছে ব্রেন, এটা মনে করো ব্রেন। এবার ব্রেনের ক্ষেত্রে হয় কি, আমরা নিউরনের স্ট্রাকচার পড়েছি না, নিউরনের মেন একটা পার্ট কি, এটা হচ্ছে সেল বডি, মনে পড়ছে? সেল বডি আর সাইটন, আর এটার নাম কি, অ্যাক্সন। তো ব্রেনের মধ্যে হয় কি, সেল বডি গুলো বাইরের দিকে থাকে আর অ্যাক্সন গুলো ভিতরের দিকে থাকে, বুঝলা? তাতে করে হয় কি, যে সেল বডির মধ্যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসটা একটু ডার্ক কালারের হয়। তো ব্রেনের আউটার পার্টটা সেই জন্য গ্রে কালারের হয়, ওটাকে বলে গ্রে ম্যাটার। শুনেছো কোনোদিনও? গ্রে ম্যাটার। আর ওটা তো এমনি ছবি। আর নিচের পার্টটাতে অত বেশি ঘন হয় না, ওপরের পার্টটাতে নিউক্লিয়াস মানে সেল বডি নিউক্লিয়াস থাকার জন্য খুবই ডেন্স হয়, তাই ওটার কালারটা গ্রে হয়। আর ভিতরের পার্টটাতে একজন সরু সরু একজন থাকে, তাই এটা হোয়াইট কালারের হয়, তাই এটার নাম হচ্ছে হোয়াইট ম্যাটার। ওরকমই ওটা, এটা হচ্ছে গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার। যার গ্রে ম্যাটার বেশি আছে তারও আইকিউ লেভেল অনেক বেশি। তো এইখানেও আমি দেখাতে পারি গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার তোমাদের এই ছবিটাতে। যদি আমি এই যে দেখো, এই এই পার্ট থেকে এটা গ্রে, কি গ্রে কালার ইমাজিন করো, হ্যাঁ, পিঙ্ক আছে ঠিকই কিন্তু গ্রে ইমাজিন করো। এটাকে যদি সরাই দেখো, ভিতরের হোয়াইট ম্যাটার দেখা যাচ্ছে, বুঝলা? এই ভেতরের হোয়াইট ম্যাটার দেখা যাচ্ছে। না না, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তো এর বাইরে, ব্রেনের ভিতরে কেন হবে? কি বুঝলা তাহলে? ওটা তো স্কালের নিচে থাকে, মেনিনজেসের ভিতরে, বুঝলা এটা? তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো আমি যেটা বোঝাচ্ছিলাম, এটা হচ্ছে ফোর ব্রেন। ফোর ব্রেনের অনেক পার্ট হয়, তোমাদেরকে শুধু মনে রাখতে হবে কি বলতো, সেরেব্রাম।
লেখাটা কেমন এরকম করছে, ছাড়ো, লেখা যাবে তো। এটা সেরিব্রাম, এই জায়গাটা। এইবার তোমার হচ্ছে আহ এই জায়গাটাতে দেখো, এবার দেখো, এটা তো হয়ে গেল ফোর ব্রেন। এই জায়গাটাতে দেখো কি লেখা আছে, কি লেখা আসছে, মিড ব্রেন। বুঝতে পারলে তো? এইবার দেখো এইখানটাতে কি লেখা আসছে, পন্স। তারপরে এই যে গোড়াটা, এইটার লেখাটা কি আসছে, মেডুলা অবলাঙ্গাটা। আর এইটার লেখাটা কি আসছে, সেরিব্রাম, সেরিবেলাম। গুগলে সার্চ করতে হয় ব্রেন 3D মডেল, এমএসডি ম্যানুয়াল বলে একটা খুব ভালো ওয়েবসাইট আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে এটা তো হয়ে গেল ব্রেন, ব্রেনের স্ট্রাকচার ফোর ব্রেন, এটা ছিল ফোর ব্রেন, এটা মিড ব্রেন, আর এইটা এইটা এইটা, এই তিনটা মিলে হাইন্ড ব্রেন, পন্স, মেডুলা আর সেরিবেলাম মিলে। কিন্তু এখানে তোমাদেরকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্রেনের মধ্যে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস, যেটা হরমোন সিক্রিট করে। ওটা নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের সঙ্গে না, কিন্তু এরপরেই আমি ঢুকবো হরমোনাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, এইটা হাইপোথ্যালামাস। আর এইখানে দেখো হাইপোথ্যালামাসের নিচেই একটা গ্ল্যান্ড আছে যেটার নাম পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারির দুটা লোব হয়, একটা অ্যান্টেরিয়র পার্ট, একটা পস্টেরিয়র পার্ট। এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিছনের এইটাকে সরিয়ে দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। এই যে দেখো পিটুইটারি গ্ল্যান্ড, এইটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র পিটুইটারি, ওর উপরেই থাকে হচ্ছে হাইপোথ্যালামাস। ওটা মিড ব্রেনের ঠিক নিচে থাকে, মনে রাখতে হবে। সরি, মিড ব্রেনের এই জায়গাটার পাশেই থাকে, মিড ব্রেনের এই পাশেই। আচ্ছা স্যার, ব্রেনের যে দুটো পার্ট হয়, ব্রেনের যে দুটো পার্ট হয়, এই যে তুমি যখন আপার ভিউটা দেখালা, একটা হচ্ছে রাইট সাইড আর একটা লেফট সাইড, এই দুটো সাইড জয়েন আছে কিভাবে, এর মাঝখানে একটা কানেকটিভ টিস্যু থাকে, এইখানটাতে একটা কানেকটিভ টিস্যু থাকে একদম ভিতরের দিকে, যে কানেকটিভ টিস্যুটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। মনে রাখতে হবে না, এমনি বলছি, ইন্টারেস্টিং টপিক তাই। কর্পাস ক্যালোসাম দিয়ে ব্রেনের রাইট সাইড আর লেফট সাইড জোড়া থাকে। এই কর্পাস ক্যালোসাম দিয়েও প্রচুর নার্ভ গেছে, যেটা দিয়ে রাইট সাইড লেফট সাইড কোঅর্ডিনেটও করে, ব্রেনের রাইট সাইড লেফট সাইড। এনিওয়ে, তাহলে ব্রেনের স্ট্রাকচার স্যার আমাদের বইয়ের ছবিতে, হ্যাঁ অনেক সময় বলে লেফট সাইড প্যারালাইজ হয়েছে, তার মানে ব্রেনের লেফট সাইডটা কাজ করা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, রাইট সাইড বন্ধ করে দিয়েছে, ব্রেনের লেফট সাইড কন্ট্রোল করে রাইট সাইডকে, রাইট সাইড কন্ট্রোল করে লেফট। তো ব্রেনের এইটা হয়ে গেল তোমার ফোর ব্রেন। ফোর ব্রেনের একটা পার্টি মনে রাখবা সেরিব্রাম। এই জায়গাটাতে আছে দেখো মিড ব্রেন, এই যে মিড ব্রেন, মিড ব্রেনের এইখানটাতে মনে রাখবা এই জায়গাটা আছে হাইপোথ্যালামাস, এই যে হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসের নিচেই আছে কি বলতো, পিটুইটারি, এই যে পিটুইটারি। তাহলে ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেনের এই যে এই পার্টটা হচ্ছে পন্স, এইটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। আর এই যে ফুলের মতো দেখতে যেরকম লাগছে, এইটার নাম হচ্ছে সেরিবেলাম। এই তিনটা মিলে কিন্তু হাইন্ড ব্রেন। আর মেডুলার নিচ দিক থেকে চলে গেছে হচ্ছে স্পাইনাল কর্ড, মেডুলার নিচ দিক দিয়ে। তারপরে এটা হচ্ছে ক্রেনিয়াম অর স্কাল, এটাও বলে দিলাম। তাহলে এইবার আমরা ফাংশনে চলে আসি ফটাফট। প্রথমে চলে আসি ফোর ব্রেন। ফোর ব্রেনের অনেক বড় ফাংশন, ফোর ব্রেনের অনেক বড় ফাংশন। এখান থেকে থার্ড ব্র্যাকেট করবা আর এর আন্ডারে ফার্স্ট ব্র্যাকেট করবা। প্রথমেই আমি বলি যে ফোর ব্রেন হচ্ছে, দেখো একটা জিনিস লেখা আছে মেইন থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেন। আশা করি বাংলায় ট্রান্সলেট করতে হবে না, তাড়াতাড়ি করবা, সেই জন্য এখান থেকে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট করো। ব্রেনের এই পার্টটা লার্নিং, রিজনিং, রিজনিং মানে কারণ, কেন হলো এটা, এটার কি কারণ, ইন্টেলিজেন্স, পার্সোনালিটি, মেমোরি, তারপরে থট, সেন্সেশন, অ্যাকশন, মুভমেন্ট, এগুলো সব কন্ট্রোল করে হচ্ছে সেরিব্রাম। এবার ডিফারেন্ট এরিয়া ডিফারেন্ট কাজ করে, এইটুকুনি কন্ট্রোল করলাম, মার্কিং হয়ে গেল। আচ্ছা,
মেমোরি তো তাই স্টোর ইনফরমেশন দরকার নাই। হ্যাঁ আচ্ছা, এইটাও আন্ডারলাইন করে রাখো। দিস মানে এরিয়া স্টোর ইনফরমেশন এন্ড এক্সপিরিয়েন্স। অনেক সেন্সরি এরিয়া আছে। সেন্সরি এরিয়া যেমন চোখ ব্রেনের সাথে কানেক্টেড অপটিক নার্ভ দিয়ে, ইয়ার কানেক্টেড, নোজ কানেক্টেড অলফ্যাক্টরি নার্ভ দিয়ে, টাং কানেক্টেড, স্কিন কানেক্টেড। এগুলো আমাদের বিভিন্ন রকমের সেন্সেশন, ফিলিং এগুলো দেয়। এছাড়া ব্রেন সেরিব্রাম হ্যাজ মোটর এরিয়াস, যেগুলো দিয়ে মাসলকে ইনস্ট্রাকশন পাঠায়। মোটর নিউরন মনে পড়ছে, সেন্ড টু মাসল টু ভেরিয়াস টাইপস অফ জবস। এটা হয়ে গেল ফোর ব্রেনের ফাংশন। আচ্ছা, আর আরেকটা জিনিস, অল দা ভলান্টারি অ্যাকশনস অফ দ্য বডি আর কোঅর্ডিনেটেড বাই দ্য সেরিব্রাম। ভলান্টারি মানে কি বলতো, যেটা মানে আমাদের কন্ট্রোলে আছে যেই অ্যাকশন গুলো, ওগুলো ব্রেন কন্ট্রোল করে। এবার চলে আসা হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেনের ফাংশন কি? হ্যাঁ, মিড ব্রেনের ফাংশন কি? মিড ব্রেন হচ্ছে আমাদের রিফ্লেক্স মুভমেন্টকে কন্ট্রোল করে। রিফ্লেক্স মুভমেন্ট তা আবার সবকিছুর না, মাথা মানে হেড, নেক, তারপরে হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে হচ্ছে এই যে চেস্টের এই পার্টটা, এই পার্টগুলোকে। আর সেটা মনে করো ভিজুয়াল বা অডিটরি স্টিমুলাসের এগেনস্টে, মানে কিছু দেখলো বা কিছু শুনলো সেটার এগেনস্টে। আর কি করে? চোখ, রিফ্লেক্স মুভমেন্ট অফ আই, আই মাসল মানে আইরিশ মাসল, চেঞ্জ ইন পিউপিল সাইজ এন্ড শেপ অফ দ্য আই লেন্স, এগুলো কন্ট্রোল করে হচ্ছে মিড ব্রেন। খুব ইম্পর্টেন্ট। তাহলে মিড ব্রেনের এই জায়গাটাতে রিফ্লেক্স, আমি ইনভলান্টারি অ্যাকশন লিখেছি কিন্তু আরো স্পেসিফিক ভাবে বলা উচিত মিড ব্রেন কোন ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে? রিফ্লেক্স অ্যাকশন। কারণ আমরা জানি কি রিফ্লেক্স অ্যাকশনও কিন্তু একটা ইনভলান্টারি অ্যাকশন, হ্যাঁ কি না? সেই জন্য আমি ইনভলান্টারি লিখেছি, কিন্তু আরো স্পেসিফিক বলতে হবে রিফ্লেক্স অ্যাকশন। তাও আবার সব কিছু না, চোখ, নাক, নেক, ট্রাঙ্ক এই জায়গাগুলো শুধু। হাত পায়ের না, হাত পায়েরটা কন্ট্রোল করে স্পাইনাল কর্ড। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে মিড ব্রেন হয়ে গেল, এবার হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেনের আবার তিনটা পার্ট, পন্স, মেডুলা আর সেরিবেলাম। তাহলে এখান থেকে থার্ড ব্র্যাকেট করো। পন্স, পন্স হচ্ছে তোমার রেসপিরেশনকে কন্ট্রোল করবে, ব্রিদিং এগুলোকে কন্ট্রোল করবে। তারপরে হচ্ছে সেরিবেলাম, সেরিবেলাম কি কন্ট্রোল করবে? তোমার পয়েশ্চারকে কন্ট্রোল করবে। তারপরে হচ্ছে ব্যালেন্স অফ দ্য বডিকে কন্ট্রোল করবে, প্রিসাইজ এন্ড অ্যাকুরেট মুভমেন্টকে কন্ট্রোল করবে। তোমার ওয়াকিং, ড্যান্সিং, রাইডিং, বাইসাইকেল চালানো, পিকিং আপ এ পেন্সিল, যে কোনো মুভমেন্টের জন্য যে ব্যালেন্সটা দরকার সেটাকে কন্ট্রোল করবে। এটা হয়ে গেল সেরিবেলাম। আর মেডুলা কি করবে? মেডুলা হচ্ছে ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করবে। ইনভলান্টারি অ্যাকশন যেরকম হার্টবিট, ব্লাড সার্কুলেশন, ব্রিদিং, ব্লাড প্রেশার, যেগুলো আমাদের কোনো কন্ট্রোল নেই, পেরিস্টালটিক মুভমেন্ট অফ এলিমেন্টারি ক্যানাল। তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সোয়ালোয়িং, কাফিং, স্নিজিং, সিক্রিশন অফ স্যালাইভা, ভমিটিং, এই রিফ্লেক্স অ্যাকশন গুলোকেও কন্ট্রোল করে। আচ্ছা যে গুজবাম্প মানে যে গায়ে কাটা যে ওটা কি ইনভলিউন্টারি না ভলান্টারি? ইনভলান্টারি। এটা হচ্ছে মেডুলার ফাংশন। আশা করি এর মধ্যে মুখস্থ করা ছাড়া আর কোনো বোঝার সেরকম ব্যাপার নেই। মুখস্থ করা ছাড়া বোঝার কিন্তু আমার মনে হয় না সেরকম কোনো ব্যাপার আছে। মেডুলা আমি ঠিক লিখছি তো? ওটা গায়ে কাটা দিয়ে উঠে এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি এটা ভুল করেছি তো। রেসপিরেশনটা মেডুলাতে না হয়ে ওটা যাবে পন্সে। ওটা যাবে পন্সে, দাঁড়া এটা মুছেই করে দিচ্ছি, এটা ভুল করেছি। এইটাতে হচ্ছে তোমার পন্সে হবে হচ্ছে তোমার রেসপিরেশন। আমি আগে এটা উল্টা লিখেছিলাম। পন্সে হবে রেসপিরেশনকে কন্ট্রোল করে, আর মেডুলা হবে ইনভলান্টারি অ্যাকশন। মেডুলা হবে হচ্ছে ইনভলান্টারি অ্যাকশন। কিছু কিছু রিফ্লেক্স অ্যাকশনও আছে কিন্তু, যেরকম ভমিটিং, স্নিজিং, এগুলো কিন্তু আবার রিফ্লেক্স অ্যাকশনও পড়ে।
সাম রিফ্লেক্স অ্যাকশন লিখে দিই, ওগুলো বই থেকে পড়বে। সাম রিফ্লেক্স অ্যাকশনস, কোনো প্রবলেম হবে না? বুঝতে পারছি দাও। এইবার চলে আসো, উম একটা ব্যাপার আছে কি, একবার এক একটা হচ্ছে তোমার মানে বোর্ড এক্সামে এই কোশ্চেনটা না দিয়ে দিয়েছিল, যেটা সিলেবাসে নাই। তো যেটা সিলেবাসে আমরা আরটিআই করা যাবে না। ওটা কায়দা করে দিছিল যে পার্ট গুলো বলে দিয়ে তারপরে কোশ্চেন দিয়েছে, এমন না যে অজানা। ফোর ব্রেনের মানে অনেকগুলো লোব হয়, ফোর ব্রেনের বলছি, শুধুমাত্র কিসের বলতো, ফোর ব্রেন। তাই আমি এটা একবার জাস্ট বলে দিই, ফোর ব্রেনের কিছু কিছু লোব হয়, লোব, ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, আর টেম্পোরাল লোব। কালার দিয়ে বোঝানো আছে, রেড কালারটা ফ্রন্টাল, ব্লু কালারটা প্যারাইটাল, গ্রিন কালারটা অক্সিপিটাল, ইয়েলো কালারটা টেম্পোরাল। এবার এক একটা পার্টের এক একটা কাজ আছে। যেমন ফ্রন্টাল লোবের কাজ হচ্ছে এগুলো, থিঙ্কিং, মেমোরি, বিহেভিয়ার, মুভমেন্ট। প্যারাইটাল লোবের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাচ। টেম্পোরাল লোবের কাজ হচ্ছে হিয়ারিং, লার্নিং অ্যান্ড ফিলিংস। মানে ফিলিংস বলতে ধরে নাও সরো, জয়, এই ব্যাপারগুলো। আর অক্সিপিটাল লোবের কাজ হচ্ছে শুধুমাত্র সাইট মানে ভিশন, দেখা। এটা থাকলো, এটা মানে একটু কায়দা করে পড়ে এসো, যদি দেয়, মানে দেওয়া উচিত না, বাট দিলে এটা করে দেবো। নেক্সট এবার চলে আসা হচ্ছে স্পাইনাল কর্ড। নেক্সট চলে আসা হচ্ছে স্পাইনাল কর্ড। এইবার আমি তোমাদেরকে যদি হিউম্যানের স্কালের ছবিটা দেখাই, হিউম্যানের স্কাল নিচ থেকে দেখানো হচ্ছে স্কালটা। এই যে ফুটোটা দেখা যাচ্ছে, এই যে বড় একটা ফুটো দেখা যাচ্ছে, এই ফুটোটার ভিতরে যে জায়গাটা আছে, ঘর, যে চেম্বারটা আছে, ওখানে ব্রেন আছে, বুঝলা তো? এবার এইখানে ব্রেন থেকে যে স্পাইনাল কর্ডটা বেরোচ্ছে, ওটা এই ফুটোটা দিয়ে বেরোয় নিচের দিকে ভার্টিব্রাল কলামের মধ্যে। এই ফুটোটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এই ফুটোটার নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। বুঝতে পারলা কথাটা? দ্য পোর বিনিথ দ্য স্কাল থ্রু হুইচ ব্রেইন ইজ কানেক্টেড উইথ স্পাইনাল কর্ড। তো এই ব্যাপারটা একটু মাথায় রেখো, এইটা ফোরামেন ম্যাগনাম। তো আমি যদি এটাকে স্পাইনাল কর্ডের ওখানেই চলে যাই, স্পাইনাল কর্ড, হ্যাঁ স্পাইনাল কর্ড। আমি যদি এটাকে হচ্ছে স্কাল ড্র করি, ভাবো এটা হচ্ছে স্কাল, এই জায়গাটায় আছে মনে করো ফোরামেন ম্যাগনাম, তারপরে শুরু হয়েছে আমাদের ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম মানে আমাদের ব্যাক বোন যেটা, এটা। এবার এইখানে আছে ধরো ব্রেন, এইখানে আছে ধরে নাও ব্রেন, আমাদের ব্রেনটা। এবার এই ব্রেনটা ফোরামেন ম্যাগনাম ফুটোটা দিয়ে স্পাইনাল কর্ডের, স্পাইনাল কর্ডটা ভার্টিব্রাল কলামের মধ্যে ঢুকে গেছে, এরকম করে ভিতরে ঢুকে গেছে। বুঝতে পারলে এবার কথাটা? এইটা হচ্ছে স্কাল, এইটা হয়ে গেল আমাদের ভার্টিব্রাল কলাম, আর এইটা হয়ে গেল ব্রেন। আর ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে চলে গেছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। বিষয়টা হচ্ছে এরকম। তো স্পাইনাল কর্ড হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, স্পাইনাল কর্ড হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার। ব্রেনের একদম লাস্টের পার্টটার নাম কি ছিল? মেডুলা, মনে পড়ছে? মেডুলা। এই মেডুলারই কন্টিনিউয়েশন, মানে মেডুলাটাই কন্টিনিউ হয়ে নিচের দিকে চলে গেছে, এক্সটেন্ডস ডাউনওয়ার্ডস। আর এটা যে বনি কেজ দিয়ে ঘেরা থাকে সেটার নাম কি? ভার্টিব্রাল কলাম। স্যার, ব্রেনের মতো কি ভার্টিব্রাল কলামের মধ্যেও কি তোমার মেনিনজেস আছে? হ্যাঁ, এখানেও কিন্তু মেনিনজেস আছে।
স্যার এখানেও কি তোমার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে? হ্যাঁ, এখানেও সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে। এবার স্পাইনাল কর্ড থেকে এরকম অনেকগুলো নার্ভ বেরিয়েছে। স্পাইনাল কর্ড থেকে আমাদের লেফট সাইডে, রাইট সাইডে এরকম অনেকগুলো নার্ভ বেরিয়েছে। কোনো নার্ভ আমাদের হাতে গেছে, কোনো নার্ভ হার্টে গেছে, কোনো নার্ভ আমাদের পায়ে গেছে। তো এগুলোকে স্পাইনাল নার্ভ বলে। এগুলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমি পড়িয়েছি। এগুলোকে স্পাইনাল নার্ভ বলে। তো এরকম কতগুলো স্পাইনাল নার্ভ থাকে? টোটাল 31 পেয়ার্স। রাইট সাইড আর লেফট সাইডে আছে, তাই পেয়ার্স। টোটাল 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ থাকে। সো এই যে 31 পেয়ার্স অফ নার্ভ অ্যারাইজ ফ্রম স্পাইনাল কর্ড। আর স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের স্পাইনাল রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে। আর কিছুটা জিনিস ব্রেনেও পাঠায়, ব্রেনকেও কিছু সিগন্যাল পাঠায়। তাহলে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড কিভাবে ফাংশন করে ও স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। যে our brain receives information carrying nerve impulse from all the sensory organ of the body। চোখ, নাক, কান, স্কিন সব জায়গা থেকে তোমার সেন্সেশন গুলোকে নিয়ে তারপরে হচ্ছে সেন্ডিং ইটস ওন ইনস্ট্রাকশন টু দ্য মাসল অ্যান্ড গ্ল্যান্ড। মাসল আর গ্ল্যান্ডে ইনস্ট্রাকশন গুলো পাঠালো। তারপরে আর কি কাজ? ব্রেন হচ্ছে বিভিন্ন সেন্স অর্গান যে স্টিমুলি গুলোকে রিসিভ করছে, সেগুলোর জন্য তোমার অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ তৈরি করে, ইন্টেলিজেন্ট রেসপন্স তৈরি করে। তারপরে হচ্ছে ব্রেন কি করে? ব্রেন আমাদের বডি অ্যাক্টিভিটিস গুলোকে কন্ট্রোল করে, সো দ্যাট দ্য মেকানিজম এন্ড কেমিক্যাল রিয়াকশন অফ দ্য বডি ওয়ার্ক টুগেদার এফিশিয়েন্টলি। বডির সব কাজগুলো যদি ঠিকঠাক ভাবে হয়। ব্রেন ইনফরমেশনকে স্টোর করে রাখে, আমাদের বিহেভিয়ারকে কন্ট্রোল করে। তারপরে হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্সকে মনে রাখে। এগুলো হচ্ছে আমাদের ব্রেনের ফাংশন। ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে ব্রেনের ফাংশন। Sample problem 1. The gap between two neurons is called synapse. The brain is responsible for all of the above. Sub thinking, regulating heartbeat, balancing of the body সব। নেক্সট এবার চলে আসা হচ্ছে হরমোনস। আজকে এই চ্যাপ্টার নিপটাই দেব। মনে হয় না হবে। দেখি Why transpiration is necessary evil? ট্রান্সপিরেশন, হোয়াই ট্রান্সপিরেশন ইজ নেসেসারি ইভিল। হ্যাঁ। ট্রান্সপিরেশন হয়ে সাকশন পুল ক্রিয়েট করে রুট যে ওয়াটারটাকে অ্যাবজর্ব করলো, ওটা জাইলেম দিয়ে পাতায় আসবে না? হ্যাঁ। ওটাই জন্য ট্রান্সপিরেশন যদি না হয় তাহলে সাকশন ফোর্স ক্রিয়েট হবে না। সাকশন ফোর্স ক্রিয়েট না হলে জাইলেম দিয়ে জলটাও উঠবে না উপরে। Necessary evil স্যার মানে ইভিল মানে এখানে শয়তান না। হ্যাঁ শয়তানি স্যার। না 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 না। মানে ব্যাড সাইড স্যার একটা। না, ভাই ভাই বলবো। নেসেসারি ইভিল। আচ্ছা, নেসেসারি ইভিল ঠিক আছে বলছি। ট্রান্সপিরেশন মানে জল ছেড়ে দেওয়া। জল ছেড়ে দেওয়া তো একটা নেগেটিভ ব্যাপার। না মানে তোমারটাতে গ্যাসের এক্সচেঞ্জ হয় না, ওটা নিয়ে কিছু আমি বলছি তোমাকে, ইভিল মানে তুমি যেহেতু শয়তান বললা, ঠিক আছে, শয়তান হিসাবেই চলছি, খারাপ। কারণ ট্রান্সপিরেশন হয়ে জল বেরোয় যাচ্ছে, জল বের করে দেওয়া তো ঠিক না। কিন্তু এই ইভিলটা ওর বডির জন্য নেসেসারি। এই খারাপ কাজটা না হলে ও জল টানতে পারবে না। তাহলে তো আমরাও বলতে পারি হোয়াই ইউরিনেশন ইজ এ নেসেসারি ইভিল। ইউরিন দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, খারাপ। কিন্তু জল না হলে ওই ইউরিয়া, যে ইউরিয়া তো সল্ট হয়, সল্ট তো সলিড, ওটাকে জলে ডিজলভ করে আমরা বাইরে বের করি। এক্সেস ওয়াটার এন্ড সল্ট আর ইউরিয়া এগুলোকে বের করি। মেটাল নন মেটালের ফার্স্ট পার্ট। মেটাল নন মেটাল পরীক্ষা না দিলে পারবে না। মেটাল নন মেটাল বিশাল বড় ইজি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
আমার তো একটা কি বলে টেস্টের পেপার আছে। আচ্ছা, চলে আসে এবার হরমোন। তো অ্যানিমালদের দুইটা কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের সিস্টেম থাকে। কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের দুইটা পার্ট থাকে। একটা আমরা পড়েছি নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, যেটাতে আমরা পড়লাম ব্রেইন, তারপরে পড়লাম স্পাইনাল কর্ড, তারপরে আমরা পড়লাম হচ্ছে বিভিন্ন রকমের নার্ভস, তাই কি না? কিন্তু আমরা অ্যানিমাল কেন আমরা এত অ্যাডভান্স? প্ল্যান্টের তো নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন থাকে না, অ্যানিমালের নিউরালও থাকে, আবার কি কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনও থাকে। কেমিক্যাল কন্ট্রোল, কেমিক্যালটা কি এখানে? কেমিক্যালটা হচ্ছে হরমোনস। আমরা প্ল্যান্ট হরমোন যেরকম পড়েছি, অক্সিন, জিব্রেলিন, ওগুলো, আমাদেরও বডিতে প্রচুর হরমোন থাকে। আমাদের হরমোন গুলো আমাদের বডির অনেক কাজে হেল্প করে। এবার নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন আর কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে বড়, যে নিউরাল কন্ট্রোল কোঅর্ডিনেশন অনেক ফাস্ট, টাচ করলো বা হট কিছু একটা লাগলো সঙ্গে সঙ্গে বুঝে যাওয়া। কিন্তু হরমোনাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন হচ্ছে স্লো, 1 নাম্বার। 2 নাম্বার, নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন শর্ট লাস্টিং, মানে এটা হয়ে শেষ হয়ে যায়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু হরমোনের জন্য যেটা হয় ওটা লং লাস্টিং। হরমোনের জন্য যেটা হয় সেটা হচ্ছে লং লাস্টিং, মানে হরমোনের এফেক্ট অনেকক্ষণ থাকে। 3 নাম্বার হচ্ছে নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন, এটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস, ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস, কারণ নিউরো ট্রান্সমিটার ওটা একটা কেমিক্যাল, আর ইলেকট্রিসিটি চাই একজন দিয়ে। তো এটা একটা ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস দিয়ে এটা হয়। কিন্তু তোমার হরমোনাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন অনলি কেমিক্যালি কন্ট্রোলড, এই ব্যাপারটা। তো যদি তোমাকে নিউরাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন এন্ড কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশনের ডিফারেন্স দেয়, এরকম অন্তত 3টা পয়েন্ট লিখে এসো। যদিও মনে হয় আছে বইতে কোথাও, আমি দেখিয়ে দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে স্যার, হরমোন হরমোন জিনিসটা কি? হরমোনটা হচ্ছে একটা কেমিক্যাল। স্যার এটা কি দিয়ে তৈরি? আমি লিখবো না, আমি খালি বলছি। হরমোন প্রোটিন দিয়ে তৈরি হতে পারে, পেপটাইড দিয়ে তৈরি হতে পারে, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হতে পারে। আর প্রোটিনের তোমার পেঁচানো সাবজেক্ট, পেঁচানো তোমার ইয়ে হয়, না না, পেঁচানো ফোল্ড ফোল্ড সুতোর মতো একটা স্ট্রাকচার হয় খুব। ওগুলো মানে থিওরিটিক্যালি বানানো হয়েছে, অ্যাকচুয়ালি ওরকম দেখা যায় না হরমোন। তাহলে হরমোন ব্যাপারটা কি? 1 নাম্বার হচ্ছে হরমোন আর দ্য কেমিক্যাল সাবস্টেন্সেস হুইচ কোঅর্ডিনেট দ্য অ্যাক্টিভিটিস অফ লিভিং অর্গানিজম এন্ড অলসো দেয়ার গ্রোথ। আমাদের গ্রোথকেও কন্ট্রোল করে হরমোন। এবার হরমোনের কি কাজ করার কিছু আহ কি বলবো ক্যারেক্টারিস্টিক্স আছে, হরমোনের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওটা আমি পরে বলে দিচ্ছি। হরমোন তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়। আমি এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি সব বলে দিব। হরমোন ব্লাড দিয়ে ক্যারি হয়, ব্লাডের মধ্যে হরমোন ঢোকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়ে ব্লাডের মধ্যে ঢোকে, ব্লাড ওটাকে নিয়ে যায়। স্যার ওগুলো স্যার আর হরমোন, এই 3 নাম্বার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, হরমোন যেখানে সিক্রিট হয় তার থেকে দূরে কোথাও গিয়ে কাজ করে। হরমোন হ্যাভ দেয়ার এফেক্ট এট দ্য সাইট ডিফারেন্ট ফ্রম দ্য সাইট হোয়ার দে আর মেড, মানে যেখানে ও তৈরি হয় তা ওখান থেকে দূরে গিয়ে ও এফেক্ট করে। সেই জন্য হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বলে, কারণ হরমোন একটা কেমিক্যাল, ও মেসেজটাকে ক্যারি করছে। একটা পার্টিকুলার হরমোন একটা পার্টিকুলার টিস্যু বা অর্গানের উপরেই কাজ করে, যেটাকে ওই হরমোনটার টার্গেট অর্গান বলে। বলে দিব সব। আর 3 নাম্বার, হরমোন আমাদের বডির গ্রোথকেও কন্ট্রোল করে। 5 নাম্বার। আর 6 নাম্বার যদি একটা লিখে রাখতে চাও, সেটা লিখে রাখতে পারো, ইট ইট গেটস ডেস্ট্রয়েড আফটার অ্যাকশন।
লিখে দিচ্ছি, ইট গেটস destroyed after its action, মানে হরমোন নিজের কাজ করার পরে ধ্বংস হয়ে যায়। এটা 6 নম্বর, হরমোনটা কাজ করার পরে ধ্বংস হয়ে যায়। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম হরমোন শুধু তো ব্লাড থেকে কেন না, এবার যখন আমরা ডিফারেন্ট পার্টস অফ ব্লাড লিখি তাহলে হরমোন কি কেন মেনশন করি না? হরমোনকে মেনশন করি না কারণ ছোট ক্লাস, তাই 11-এ আছে, আবার বায়োলজিতে ব্লাডের মধ্যে হরমোন থাকে। এবার চলে আসা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ড। প্রথমে আমি এটা বলছি, দেখো আমাদের বডিতে 2 রকমের গ্ল্যান্ড হয়। আমাদের বডিতে 2 রকমের গ্ল্যান্ড হয়। একটা গ্ল্যান্ডের এরকম ডাক্ট আছে, ডাক্ট মানে একটা টিউব আছে। তো এই গ্ল্যান্ডের মধ্যে যা আছে সেটা এই ডাক্টের থ্রু সিক্রিট হবে, ডাক্টের থ্রু বাইরে বেরোবে। আর কোনো কোনো গ্ল্যান্ডের ডাক্ট হয় না, ডাক্ট লেস হয়। তাদের মধ্যে যে জিনিসটা আছে ওটা ডাইরেক্টলি পোর হয়ে ব্লাডে চলে যাবে, ডাইরেক্টলি ব্লাডে চলে যাবে। তো যেটা ডাক্ট আছে, যেটা ডাক্ট আছে সেটার নাম হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যার ডাক্ট নেই তার নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার এক্সোক্রাইন গ্ল্যান্ড কি সিক্রিট করে? এনজাইম সিক্রিট করে, ধরো এনজাইম সিক্রিট করে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রিট করে হচ্ছে তোমার, আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে হরমোনস। এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রিট করে হচ্ছে হরমোনস। স্যার, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল আমরা আজকে জানবো, যেমন মনে করো পিটুইটারি, পিটুইটারি, তারপরে মনে করো অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এগুলো এটসেট্রা, অ্যাড্রিনাল গ্ল্যান্ড এটসেট্রা, আজকে ওগুলো জানবা। কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল অলরেডি তোমরা জানো, যেমন স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড তোমরা নাম আগে শুনেছো ডাইজেশন পড়ার সময়। স্যালিভারি গ্ল্যান্ড, গল ব্লাডার, এগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, কারণ এগুলোর ডাক্ট আছে। যেমন এই যে বইতে এই ছবিটা দেখো, এই ছবিতে এই যে স্যালিভারি গ্ল্যান্ড গুলোর যে ছবি দেওয়া আছে, তোমার লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, প্যারোটিড, এগুলো বিভিন্ন রকমের। এগুলোর দেখা এই যে ডাক্ট আছে, একটা টিউব দিয়ে মুখের মধ্যে সিক্রিট হয়, একটা টিউব দিয়ে মুখের মধ্যে সিক্রিট হয়, তাই এগুলো সব এক্সোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা জিনিস বলি, তোমাদেরকে বললাম এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড বললাম তো। এইবার আরেকটা গ্ল্যান্ড হয় যেটার নাম হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, যেটার নাম হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড এ এন্ডোক্রাইনের মতনও ফাংশন করে, এন্ডোক্রাইনের মতনও ফাংশন করে, আবার এক্সোক্রাইনের মতনও ফাংশন করে। ঠিক আছে, সেই জন্য এটাকে মিক্সড গ্ল্যান্ড বলে। যেমন আমি তোমাকে বলছি 3টা মিক্সড গ্ল্যান্ড আছে আমাদের বডিতে, প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে টেস্টিস, তারপরে হচ্ছে ওভারি। টেস্টিস আর ওভারি হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান, ছেলেদের আর মেয়েদের, ওটা রিপ্রোডাকশনে পড়বো আমরা। তো এই প্যানক্রিস, টেস্টিস আর ওভারির, প্যানক্রিয়াস, টেস্টিস আর ওভারির তোমার হচ্ছে এক্সোক্রাইন পার্টও হয়, আবার এন্ডোক্রাইন পার্টও হয়। এক্সোক্রাইন পার্টও হয়, আবার এন্ডোক্রাইন পার্টও হয়। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় প্যানক্রিয়াটিক জুস, ডাইজেশনে পড়েছো প্যানক্রিয়াটিক জুস, যার মধ্যে অনেক রকমের এনজাইম থাকে, মনে পড়ছে ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ।
আর এন্ডোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় ইনসুলিন হরমোন। এন্ডো মানেই ভাববা হরমোন সিক্রিট হবে, ইনসুলিন হরমোন। টেস্টিসের এক্সোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় স্পার্ম, ক্লাস 8 এ পড়েছো স্পার্ম। টেস্টিসের সঙ্গে ভাস ডিফারেন্স লেগে থাকে, মনে আছে ভাস ডিফারেন্স? ভাস ডিফারেন্স একটা ডাক, ওইটা হচ্ছে স্পার্ম সিক্রিট করে। আর টেস্টিসের এন্ডোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় টেস্টোস্টেরন হরমোন, যেটা আমরা পড়বো, টেস্টোস্টেরন হরমোন। আচ্ছা ওভারি, ওভারির ক্লাস 8 এ পড়েছো তোমরা, ওভারির এক্সোক্রাইন পার্ট থেকে কি সিক্রিট হবে? ওভাম, মনে আছে ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট, এই তো। তো ডাক্ট, ডাক্ট মানে এক্সো। আর ওভারির এন্ডোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন। তো যেহেতু এরা এক্সো এন্ডো দুটোর মতনই কাজ করে, তাই এদেরকে বলে কিন্তু মিক্সড গ্ল্যান্ড। তাহলে স্যার প্যানক্রিয়াসের ডাক্ট আছে আবার ডাক্ট নেইও, এরকম ব্যাপার? হ্যাঁ অবশ্যই, ডাক্ট লেস পার্টটা থেকে ও হরমোন সিক্রিট করবে, আর যেই পার্টটার সাথে ডাক্ট লেগে আছে সেটা দিয়ে ও এনজাইম বা প্যানক্রিয়াটিক জুস সিক্রিট করবে, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে দেখো তো এবার এই জায়গাটাতে বুঝতে পারো কিনা, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড এখান থেকে তোমরা হচ্ছে এত অবধি মার্ক করে দাও, উম, এই যে এত অবধি, যে হুইচ সিক্রিট ইটস প্রোডাক্ট ইনটু ডাক্ট অর টিউব, এগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সাম্পল স্যালিভারি গ্ল্যান্ড, ও স্যালিভারি ডাক্ট দিয়ে আমাদের মুখের মধ্যে স্যালাইভা সিক্রিট করে, তাই এক্সোক্রাইন গ্ল্যান্ড হ্যাভিং ডাক্টস। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড তোমরা মার্ক করো হচ্ছে এখান থেকে, যেগুলো ডাক্ট নেই, ডাইরেক্টলি ইনটু দা ব্লাডে তোমার সিক্রিট করে, ডাজ নট হ্যাভ এ ডাক্ট, সেগুলো হচ্ছে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো আজকে পড়বো। আর স্যার মিক্সড গ্ল্যান্ড কোথায়? মিক্সড গ্ল্যান্ড দেখো এই যে এখানে দেওয়া আছে, এইখানে একটা হেডিং করে দাও কোথাও, মিক্সড গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড। এদের এক্সোক্রাইনও হয় এন্ডোক্রাইনও হয়। যেমন এক্সাম্পল প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারি, এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এবার প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় প্যানক্রিয়াটিক জুস, যার মধ্যে ডাইজেস্টিভ এনজাইম থাকে। আর যেটা প্যানক্রিয়াটিক ডাক্ট দিয়ে এলিমেন্টারি ক্যানাল মানে আমাদের স্টমাকে সিক্রিট হয়, বা সরি ইন্টেস্টাইনে সিক্রিট হয়। আর প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন গ্ল্যান্ড পার্টটা দিয়ে সিক্রিট হয় ইনসুলিন হরমোন, ওটা আগে ছিল। আচ্ছা তারপরে আরেকটা কি, টেস্টিস, টেস্টিসের এন্ডোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় টেস্টোস্টেরন হরমোন। আর এক্সোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় স্পার্ম, এত অব্দি প্যাকেট করে দাও। আর ওভারি, ওভারির এন্ডোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই হরমোন। আর এক্সোক্রাইন পার্ট থেকে সিক্রিট হয় ওভাম অর এগ, এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, সব আছে। তো স্যার এন্ডোক্রাইন সিস্টেমটা যেটা আমরা পড়বো, একটা সিস্টেম, অর্গান সিস্টেম নিশ্চয়ই অনেক কিছু থাকবে, অর্গান সিস্টেম নিশ্চয়ই একটা জিনিস না, অনেক কিছু দিয়েই তৈরি। তো এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে কি কি আছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর হরমোন, ব্যাস আর কিচ্ছু নেই। A group of endocrine glands which produce various hormones is called endocrine system. এটাকে হরমোনাল সিস্টেমও বলে, হরমোনাল সিস্টেমও বলে। এবার স্যার আমাদের বডিতে এরকম কতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে? এন্ডোক্রাইনে এখন ফোকাস করবা, এক্সোক্রাইন আমাদের আর মনে রাখতে হবে না। স্যার এক্সোক্রাইন তো হয়ে গেল, এক্সোক্রাইনের নাই তো, আমরা হরমোন পড়ছি, হরমোন তো সিক্রিট হয় এন্ডোক্রাইন থেকে, তাই এখন শুধু এন্ডোক্রাইনটাকেই ফোকাস করবো। এক্সোক্রাইনের শুধু ডেফিনেশন আর এক্সাম্পল মনে রাখলেই হবে, আর কিছু লাগবে।
তো স্যার আমাদের বডিতে এরকম কতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে? অনেকগুলো আছে। পিনিয়াল গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, টেস্টিস ইন কেস অফ মেল অ্যান্ড ওভারি ইন কেস অফ ফিমেলস। এবার এইখানে আমি তোমাদেরকে, এই দেখো এইদিকে দেখো, পিনিয়াল গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস আর পিটুইটারি, এই তিনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই ব্রেনের এইটাতে এখানে কি লেখা আছে? পিনিয়াল বডি। এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। কোন জায়গাটায় আছে দেখে নাও। এইটা হচ্ছে কি ছিল? হাইপোথ্যালামাস। আর এইটা কি ছিল? পিটুইটারি, অ্যান্টেরিয়ার পিটুইটারি আর পস্টেরিয়ার পিটুইটারি। বুঝতে পারলা? এবার স্যার, পিনিয়াল গ্ল্যান্ড তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? পিনিয়াল গ্ল্যান্ড তোমাদের পড়তে হবে না। হাইপোথ্যালামাস আছে, পিটুইটারি আছে, প্যারাথাইরয়েড, থাইরয়েড আছে। প্যারাথাইরয়েড তোমাদের সিলেবাসে নেই। থাইমাস তোমাদের সিলেবাসে নেই। প্যানক্রিয়াস আছে, অ্যাড্রিনাল আছে, টেস্টিস আছে, ওভারি আছে। ঠিক আছে? এইবার এরকম কোনো কোয়েশ্চেন আসবে না যে নেম দা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এবার এই ছবিটা বের করবা, কিন্তু এনসিইআরটির ছবিটাও কিন্তু একটু দেখো। এনসিইআরটির ছবিটাই পরীক্ষায় আসে, তো সেই জন্য এই ছবিটাই লাগবে। দেখো, মেল আর ফিমেলের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো তোমার সেপারেটলি দেওয়া থাকবে। তোমার পরীক্ষার সময় ওটা সেপারেটলি দেওয়া থাকবে। পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশন দুজনেরই সেম। দেখো, পিটুইটারি গ্ল্যান্ডস আর হাইপোথ্যালামাসেরও জায়গাটা দুজনেরই সেম। পিনিয়াল গ্ল্যান্ড এনসিইআরটি তে মেনশন করা আছে, কিন্তু ভিতরে কিছু লেখা নেই। তাই পিনিয়াল গ্ল্যান্ডের শুধু লোকেশনটা মনে রেখো, কিন্তু পড়তে হবে না। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, দুজনের একই লোকেশন। থাইরয়েড গ্ল্যান্ড, এটারও মেল ফিমেল থাইরয়েড গ্ল্যান্ড। এবার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের নিচের দিকেই থাকে, কিন্তু ওটা মনে রাখতে হবে না। থাইমাসটা হার্টের কাছে থাকে, থাইমাসও মনে রাখতে হবে না, এগুলো দরকার নেই। এইবার এইদিকে হয়ে গেল তোমার প্যানক্রিয়াস। স্টমাকের ঠিক নিচের দিকে থাকবে প্যানক্রিয়াস। আর প্যানক্রিয়াস তো আমরা ডাইজেস্টিভ সিস্টেমেও পড়েছি। কিডনির ওপরের দিকে থাকবে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিডনির সাথে লেগে থাকে ওটা কিডনির ওপরের দিকে। ছেলেদের ক্ষেত্রে থাকবে হচ্ছে টেস্টিস, আর মেয়েদের ক্ষেত্রে থাকবে হচ্ছে কি ওভারি। প্যানক্রিয়াস উল্টাই থাকে এরকম। প্যানক্রিয়াস উল্টাই থাকে বলতে? মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। না, এই ছবিটা ভুল আছে। প্যানক্রিয়াসের দুইটা বডি, তিনটা পার্ট হয়, হেড, তারপরে বডি আর টেল। তো হেডটা এই দিকে থাকার কথা ছিল, এটা এই দিকটা উল্টা করে দিয়েছে। এবারে প্যানক্রিয়াটিক ক্যান্সার হচ্ছে। তাই হোক, তো লোকেশন গুলো একটু ভালো করে মনে রেখো। যেগুলোতে আমি টিক দিলাম এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর এইদিকে হচ্ছে তোমার ছেলেদের ক্ষেত্রে টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে ওভারি।
ঠিক আছে। আর যেগুলো মনে করো ক্রস দিলাম ওগুলো লাগবে না আমাদের। তাহলে এইখানেও সেম ওরকম করেই দেওয়া আছে বইয়ের ছবিটাতে। প্রথমে এবার চলে আসি, আহ, এই জায়গাগুলো জাস্ট এখন ব্র্যাকেট করে রাখো, কারণ এগুলো আমাদেরকে পরে ডিটেলে পড়তেই হবে। দেয়ার আর টু অ্যাড্রিনাল গ্ল্যান্ডস ইন আওয়ার বডি, টপ অফ দ্য ইচ কিডনি, মানে প্রত্যেকটা কিডনির ওপরের দিকে থাকে। এটাকে এমার্জেন্সি সিচুয়েশনে আমাদেরকে হেল্প করে। কিরকম এমার্জেন্সি সিচুয়েশন? মনে করো ডেঞ্জার, অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট, এগুলোতে আমাদেরকে হেল্প করে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। পরে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে এটা কাজ করে। হোয়েন উই আর, এখান থেকে, এটা এখন আমি পড়াবো না, কারণ এখন পড়ালে এটা কিছু বুঝবা না। এখান থেকে এই যে অবজেক্ট পর্যন্ত, ফ্রাইটনিং অবজেক্ট পর্যন্ত ব্র্যাকেট করে রাখো। তারপরে ইট ইজ দ্য অ্যাড্রিনালিন হরমোন, এখান থেকে আবার এত অব্দি একটা ব্র্যাকেট করে রাখো। ইমোশনাল সিচুয়েশন, এক্সট্রিম ইমোশনাল সিচুয়েশন পর্যন্ত। ঠিক আছে। তো আমাদের শুরু করছি হচ্ছে the main center for the main center for the body for the coordination of the two system control are the and the hypothalamus and pituitary gland. Hypothalamus hypothalamus plays an important role in collecting information from other regions of the brain. Hypothalamus brain থেকে সব ইনফরমেশন গুলোকে কালেক্ট করে। and form blood vessel, ওর ভিতর দিয়ে কিছু ব্লাড ভেসেল যায় যে পাসিং থ্রু ইট। তারপরে এই ইনফরমেশন গুলো যায় পিটুইটারিতে। তারপরে পিটুইটারি থেকে কিছু না কিছু সিক্রিশন হয়, কোনো না কোনো হরমোনের সিক্রিশনই হয়। তাহলে এইটা আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। হাইপোথ্যালামাস জিনিসটাকে এইভাবে বুঝবা, লোকেশনটা মাথায় রেখে। মনে করো এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এইবার এইখানে হাইপোথ্যালামাসের নিচে আছে মনে করো পিটুইটারি। পিটুইটারি আর আমাদের বডির কোথাও আছে মনে করো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের লোকেশনটা মনে আছে তো? কিডনির ওপরে। মেকানিজমটা ভালো করে শুনবা। হাইপোথ্যালামাস কি করে? ও একটা রিলিজিং হরমোন সিক্রিট করে, আর এইচ লিখলাম। ওই রিলিজিং হরমোনটা পিটুইটারিকে তোমার হচ্ছে অ্যাক্টিভেট করে। তখন পিটুইটারি একটা হরমোন সিক্রিট করে, স্টিমুলেটিং হরমোন সিক্রিট করে। যে স্টিমুলেটিং হরমোনটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যাড্রিনালিন হরমোন সিক্রিট হয়। আমি বুঝাতে পারলাম জিনিসটা? হরমোন, হাইপোথ্যালামাস, আমি বললাম অ্যাড্রিনাল রিলিজিং হরমোন সিক্রিট করলো। এ আর এইচ ফুল ফর্ম কি বললাম? মনে রাখতে হবে না। অ্যাড্রিনাল রিলিজিং হরমোন সিক্রিট করলো। ওটা গিয়ে কাকে অ্যাক্টিভেট করলো? পিটুইটারি। তখন পিটুইটারি স্টিমুলেটিং হরমোন সিক্রিট করে। ধরে নাও অ্যাড্রিনাল স্টিমুলেটিং হরমোন কি বললাম? অ্যাড্রিনাল স্টিমুলেটিং হরমোন। আর এই অ্যাড্রিনাল স্টিমুলেটিং হরমোনটা কাকে স্টিমুলেট করবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে। তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে ওর যে হরমোনটা মানে অ্যাড্রিনালিন হরমোনটা সিক্রিট হবে। বুঝলা কথাটা? এই সেম ব্যাপার যদি হাইপোথ্যালামাস পিটুইটারিকে এ আর এইচ না দিয়ে যদি এ আই এইচ দেয়, অ্যাড্রিনাল ইনহিবিটরি হরমোন, আই মানে এখানে ইনহিবিটরি, তখন পিটুইটারি থেকে অ্যাড্রিনাল অ্যাড্রিনাল স্টিমুলেটিং হরমোনের সিক্রিশন বন্ধ হয়ে যাবে। তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও অ্যাড্রিনালিনের হরমোনের সিক্রিশনও বন্ধ হয়ে যাবে। তার মানে কি বুঝলা? হাইপোথ্যালামাস কন্ট্রোল করে পিটুইটারিকে, পিটুইটারি কন্ট্রোল করে অন্য গ্ল্যান্ডকে। বুঝলা কথাটা? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি।
যদি এ আর এইচ পজিটিভ ভাবে কাজ করে তাহলে এ আই এইচ নেগেটিভ ভাবে কাজ করছে, বুঝতে পারছো? এবার আর একটা এক্সাম্পল দিই, পিটুইটারিকে একটা বক্স করে দিই, কারণ পিটুইটারি না হলে। এবার দেখো এইটা একসাথে আছে। এবার দেখো হাইপোথ্যালামাস মনে করো আর একটা হরমোন তৈরি করলো, যেটা নাম হচ্ছে গোনাডোট্রপিন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর মানে কি ভাববা? আর মানে কি? রিলিজিং হরমোন। তার মানে এইটা যখন পিটুইটারিতে গিয়ে কাজ করবে, তখন পিটুইটারি থেকে যেটা সিক্রিট হবে সেটা নাম হচ্ছে গোনাডোট্রপিনস। গোনাডোট্রপিনস। এই গোনাডোট্রপিনস গিয়ে কাজ করবে গোনাডসে। গোনাডস, দাঁড়াও এক second। গোনাডোট্রপিন গিয়ে কাজ করবে হচ্ছে তোমার কোথায়? গোনাডস। এবার গোনাড মানে কি বলতো? গোনাড হচ্ছে টেস্টিস আর ওভারিকে গোনাড বলে। টেস্টিস আর ওভারিকে গোনাড বলে। তখন টেস্টিস থেকে সিক্রিট হবে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর ওভারি থেকে সিক্রিট হবে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন। ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন। কথাটা বুঝতে পারছো? তাহলে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে পিটুইটারিকে, পিটুইটারি কন্ট্রোল করে অন্য গ্ল্যান্ডকে। যেমন পিটুইটারি অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে কন্ট্রোল করছে, গোনাডকে কন্ট্রোল করছে, প্যানক্রিয়াসকে কন্ট্রোল করে, থাইরয়েডকে কন্ট্রোল করে। যেমন আর একটা লাস্ট এক্সাম্পল দিই, হাইপোথ্যালামাস থেকে সিক্রিট হলো থাইরয়েড রিলিজিং হরমোন। তাহলে ওটা পিটুইটারিকে স্টিমুলেট করবে, তখন পিটুইটারি বানাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সেটা থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে ওর সিক্রিশনটা হবে, যেটার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। যেটার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। আর বেশি এক্সাম্পল দেওয়া যাবে না। মোটের উপরে কথা হচ্ছে হাইপোথ্যালামাস কন্ট্রোলস পিটুইটারি এন্ড পিটুইটারি কন্ট্রোলস আদার গ্ল্যান্ডস। এখানে গ্ল্যান্ড গুলোকে আমি বক্স করে দিচ্ছি। হাইপোথ্যালামাস একটা গ্ল্যান্ড, পিটুইটারিকে বক্স করাই আছে। থাইরয়েড একটা গ্ল্যান্ড, অ্যাড্রিনাল একটা গ্ল্যান্ড, আর এদিকে গোনাডস মানে টেস্টিস আর ওভারি, এগুলো কিন্তু গ্ল্যান্ডস। আর যেগুলোকে বক্স করা নেই ওগুলো হচ্ছে হরমোনস। তাহলে হাইপোথ্যালামাস কি টি আর এইচ যদি সিক্রিট করে তাহলে পিটুইটারি থেকে সিক্রিশন হবে। আর টি আই এইচ যদি সিক্রিট করে, আই মানে আমি কি বললাম বলতো? ইনহিবিটরি। ইনহিবিটরি, আই মানে ইনহিবিটরি। তো তখন আবার টিএসএইচ সিক্রিশন হওয়া বন্ধ হয়ে যাবে, তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন বন্ধ হওয়া বন্ধ হয়ে যাবে। সেরকম জিএনআরএইচ, ওটাও যদি হয়ে যায় জিএনআইএইচ মানে গোনাডোট্রপিন ইনহিবিটরি হরমোন, তখন গোনাডোট্রপিন সিক্রিট হওয়া বন্ধ হয়ে যাবে, তখন গোনাড থেকে ওদের হরমোন গুলো সিক্রিট হওয়া বন্ধ হয়ে যাবে। এবার এইটা কেন তোমার হাইপোথ্যালামাস পিটুইটারিকে একটা একটা পজিটিভলি আবার নেগেটিভলি দুই ভাবে কন্ট্রোল করছে? পজিটিভলি নেগেটিভলি, পজিটিভলি নেগেটিভলি দুই রকম ভাবে কন্ট্রোল করছে। কেন? কারণ কখনোই কোনো হরমোনের সিক্রিশন খুবই প্রিসাইজ, মানে ন্যানো মিলিগ্রামের মতো। হরমোনের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হরমোন খুবই কম সিক্রিশন হয়, আর ওটার অ্যামাউন্ট এত প্রিসাইজ মানে বলার মতো না। যদি এক ফোঁটাও কম বেশি হয় তাহলে মারাত্মক ডিজিজ হয়ে যাবে। যেমন মনে করো আহ, হ্যাঁ, যদি মনে করো টেস্টোস্টেরন হরমোনের সিক্রিশন যদি বেশি হয়, গোটা গায়ে লোম হয়ে যাবে, একদম বন মানুষের মতো। আবার টেস্টোস্টেরন সিক্রিশন যদি কম হয়, মেয়েদেরও কিন্তু টেস্টোস্টেরন সিক্রিট হয়। এমন ভাবো না যে টেস্টিস ছেলেদের থাকে তাই ছেলেদেরই টেস্টোস্টেরন হবে।
মেয়েদেরও টেস্টোস্টেরন সিক্রিট হয়। মেয়েদের টেস্টোস্টেরন বেশি সিক্রিট হলে মেয়েরা মাস্কুলার হয়ে যায়। ওদের ওভারির ওই সাইড থেকেই হয়, ওদের গ্ল্যান্ড থাকে না, ওদের কিছু সেল থাকে, সেল থেকে হয়, ওদের টেস্টিস থাকে। হুম। হ্যাঁ, ছেলেদেরও ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রিট হয়। আর এবার হাইপোথ্যালামাসের কাজ বলে দিলাম, পিটুইটারির আমি লাস্ট কাজ বলে দিই। পিটুইটারি একটা জিনিস সিক্রিট করে যেটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। যেটার নাম কি বললাম? গ্রোথ হরমোন। আর গ্রোথ হরমোন আমাদের বোনস আর মাসেলের গ্রোথকে কন্ট্রোল করে। বোনস, মাসল, অর্গ্যান অর্গ্যান এগুলোর গ্রোথকে কন্ট্রোল করে। এবার বোঝো, যদি পিটুইটারি বেশি গ্রোথ হরমোন সিক্রিট করে তাহলে বিশাল বড় হয়ে যাবে, জাইগান্টিজম রোগ হয়ে যায়। আর যদি কম গ্রোথ হরমোন সিক্রিট হয় তখন একদম মানে ওই যে ছোট ছোট লোকগুলো যে হয় ওরকম হয়ে যাবে, যেটাকে বলে ডোয়ার্ফিজম। ঠিক আছে? তো কোনো হরমোনেরই বেশি সিক্রিশন আর কম সিক্রিশন কিন্তু কোনোটাই ভালো না। ইট ইজ ভেরি মাচ প্রিসাইজ। এবার পিটুইটারি যেহেতু, কথা বলো না, আমি কিন্তু বকা দিব। পিটুইটারি যেহেতু অন্যান্য গ্ল্যান্ড গুলোকে কন্ট্রোল করে, তাই পিটুইটারিকে বলে মাস্টার গ্ল্যান্ড। আর হাইপোথ্যালামাস যেহেতু মাস্টার গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, তাই হাইপোথ্যালামাসকে বলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কি বুঝতে পারলা জিনিসটা? আমি বেশি প্রেসার ইয়েতে যাচ্ছি না। পিটুইটারির দুটো লোব হয়, একটা অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র থেকে কিছু আলাদা হরমোন সিক্রিট হয়, আর একটা হয় পস্টেরিয়র, ওগুলার থেকে আলাদা হরমোন সিক্রিট হয়। ওগুলোতে আমি বেশি যাচ্ছি না, ওগুলো ক্লাস যদি 11-এ বায়োলজি টায়োলজি না, তাহলে ওগুলোতে পড়ে যাওয়া। এনিওয়ে, তাহলে হাইপোথ্যালামাসের আর পিটুইটারির ফাংশন আমি বলে দিয়েছি। স্যার, পিটুইটারির ক্ষেত্রে এই এই যে যতগুলো বললাম, এইদিকে যতগুলো বললাম এগুলো, দাঁড়াও আমার মার্কিংটা ভুল হলো। পিটুইটারিতে এই যে যতগুলো বললাম এগুলা একটাও মনে রাখতে হবে না, এগুলো একটাও মনে রাখতে হবে না। পিটুইটারি থেকে শুধু মনে রাখবা গ্রোথ হরমোন। আর হাইপোথ্যালামাস থেকে যে এই যে এতগুলো বললাম, এই যে এগুলো 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 একটাও মনে রাখতে হবে না। তোমাকে হাইপোথ্যালামাস থেকে খালি মনে রাখতে হবে রিলিজিং হরমোন। শুধু এইটাই মনে রাখবা, রিলিজিং হরমোন, আর একটা কি বলতো, ইনহিবিটরি হরমোন। ওদের নাম মনে রাখতে হবে না। তোমাকে এটা মনে রাখতে হবে না যে অ্যাড্রিনাল রিলিজিং হরমোন, অ্যাড্রিনাল ইনহিবিটরি হরমোন, অত মনে রাখতে হবে না। তুমি সাথে কমনলি বলবা রিলিজিং হরমোন আর ইনহিবিটরি হরমোন। যেটা পিটুইটারিতে গেলে, রিলিজিং হরমোন গেলে পিটুইটারি কিছু না কিছু রিলিজ করবে, আর ইনহিবিটরি হরমোন গেলে পিটুইটারি ওটা বন্ধ করে দেবে। আর রিলিজিং হরমোন পিটুইটারি থেকে স্টিমুলেটিং হরমোন সিক্রিট করায়, যেটা আবার কোনো না কোনো গ্ল্যান্ড থেকে ওদের সিক্রিশন করায়। তাহলে চলে আসি, আমি হাইপোথ্যালামাস আর পিটুইটারি বলে দিই। পিনিয়াল গ্ল্যান্ড এখন আমাদের অত লাগে না, পিনিয়াল গ্ল্যান্ড ইজ নো লঙ্গার ইন ফাংশন। এটা ওটা লাগে না। ওটা এটার আগে মানে কাজ ছিল, এখন আর এটার কোনো কাজ নেই আমাদের বডিতে। এটা সেই জন্য থেকে গেছে অ্যাপেন্ডিক্স এর মতো। হাইপোথ্যালামাস, এই যে হাইপোথ্যালামাস থেকে কি সিক্রিট হয় বললাম? রিলিজিং হরমোন আর ইনহিবিটরি হরমোন। যেটা কার উপরে গিয়ে কাজ করে? পিটুইটারি থেকে ওদের সিক্রিশনটাকে কন্ট্রোল করে। তাহলে হাইপোথ্যালামাস কন্ট্রোলস পিটুইটারি হরমোনস, সিক্রিশন অফ পিটুইটারি হরমোনস। আচ্ছা, এবার পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি সিক্রিট হয় বললাম? অনেক কিছুই সিক্রিট হয়, স্টিমুলেটিং হরমোন। কিন্তু তোমরা শুধু মনে রাখবা গ্রোথ হরমোন কোথায় আছে, বিলো দা ব্রেন। আর হাইপোথ্যালামাস কোথায় আছে? প্রেজেন্ট ইন ব্রেন, বিলো দা ব্রেন। গ্রোথ হরমোনের কাজ হচ্ছে তোমার বডির মাসল, বোনস এগুলোর ডেভেলপমেন্টে হেল্প করা, ইন্টারনাল অর্গান গুলোতে হেল্প করা। এবার ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে, যদি একটা পার্সনের গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি মানে কম, এই যে ডেফিসিয়েন্সি কথাটা মনে রেখো, ডেফিসিয়েন্সি মানে লেস, লেস গ্রোথ হরমোন হলে তখন ও ডোয়ার্ফ হয়ে যায়, ডোয়ার্ফিজম। আর যদি টু মাচ গ্রোথ হরমোন হয়
তখন হয়ে যায় ভেরি টল, মানে জাইগ্যান্টিজম, খুব ইম্পর্টেন্ট। হয়ে গেল পিটুইটারি। এবার চলে আসো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড, আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, দেখো আমাদের বডিতে আমরা যখন কোনো খাবার খেলাম, আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, আমাদের বডিতে প্রোটিন, আমাদের খাবারের মধ্যে প্রোটিন থাকে, আমাদের খাবারের মধ্যে ফ্যাট থাকে। হ্যাঁ, good. তারপরে আমাদের বডিতে প্রচুর ভিটামিন থাকে, 10টা অব্দি। হয় কি, ফ্যাট কার্বোহাইড্রেটে কনভার্ট হতে পারে, কার্বোহাইড্রেট ফ্যাটে কনভার্ট হতে পারে, কার্বোহাইড্রেট প্রোটিনে কনভার্ট হতে পারে, প্রোটিন কার্বোহাইড্রেটে কনভার্ট হতে পারে, ফ্যাট প্রোটিনে কনভার্ট হতে পারে, প্রোটিন ফ্যাটে কনভার্ট হতে পারে, প্রোটিন থেকে ভিটামিন তৈরি হতে পারে, ফ্যাট থেকে ভিটামিন তৈরি হতে পারে, কার্বোহাইড্রেট থেকে ভিটামিন তৈরি হতে পারে। বলো তো এটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে মেটাবলিজম। এটাকে কি বলে? মেটাবলিজম। আচ্ছা, এবার এই এই জিনিসটা বলো তো, বলো তো এটা আমি কিসের রিয়াকশন দেখলাম? কোন রেসপিরেশন? অ্যারোবিক রেসপিরেশন, অক্সিজেনের প্রেজেন্সে। এটাও মেটাবলিজম। আমাদের সেলের মধ্যে যত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে ওটাকে বলে মেটাবলিজম বা মেটাবলিক রিয়াকশন। থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যেটা সিক্রিট হয় তার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন। আর এই থাইরক্সিন হরমোন আমাদের বডির মেটাবলিজমকে কন্ট্রোল করে। খুবই ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের উইন্ড পাইপে, মানে আমাদের ওই যে লাংস করিয়েছিলাম না, উইন্ড পাইপ, তো উইন্ড পাইপের উপরে থাকে। ছবিটাতে লোকেশনটা দেখে নাও, আমি কিন্তু ছবি এরকম বারবার এখান থেকে কিন্তু দেখাতে পারবো না। এই যে দেখে নাও থাইরয়েড গ্ল্যান্ড গলার এখানে, তাই বারবার পেজটা উল্টে উল্টে ছবিটাতে মানে গ্ল্যান্ড গুলোর লোকেশন দেখবা। উইন্ড পাইপ। আর কোন হরমোন সিক্রিট করে, ওর নামের সাথেই ম্যাচ আছে, থাইরক্সিন হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড, থাইরক্সিন হরমোন। আচ্ছা, থাইরক্সিন হরমোন কি কন্ট্রোল করে বললাম এক্ষুনি? কন্ট্রোল দ্য রেট অফ মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন ইন দা বডি। এত অব্দি ব্র্যাকেট করে দাও। All the chemical reaction occurring in our body is called metabolism. All the chemical reactions occurring in our body is called metabolism. তোমরা আয়োডিন চেনো? আয়োডিন লবণে থাকে। আয়োডিনের ফর্মুলা কি? I2। আয়োডিনের ভ্যালেন্সি কত? 2। I2। তো না, আয়োডিনের ভ্যালেন্সি তো মনে হয় 1, কিন্তু এটা তোমার তোমার ডাইঅ্যাটমিক, তাই I2। তো ব্যাপারটা হচ্ছে কি, যে এই থাইরক্সিন হরমোন বানানোর জন্য আয়োডিন লাগে। কি বললাম? থাইরক্সিন হরমোন বানানোর জন্য আয়োডিন লাগে। তোমার খাবারে যদি আয়োডিন কম থাকে, এই যে দেখো ডেফিসিয়েন্সি অফ আয়োডিন, খাবারে আয়োডিন কম, তাহলে তোমার বডি থাইরক্সিন হরমোন বানাতে পারবে না। থাইরক্সিন, তাহলে এই যে ডেফিসিয়েন্সি মানে কি বললাম? কম, লেস থাইরক্সিন হরমোন তৈরি হবে। তখন একটা রোগ হয়ে যায়, যেই রোগটার নাম হচ্ছে গয়টার। যে লোকটার নাম হচ্ছে গয়টার। আর গয়টার রোগের সিমটমস এই যে দেখে নাও, এই মহিলাটার গলাটা কেমন ফুলে গেছে। ক্লাস 7 8 9 তো গলাটা ফুলে গেছে মানে কি, ওর থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে। থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে এই তাহলে মেন সিমটমস কি? মেন সিমটমস হচ্ছে নেক অফ দা পারসন অ্যাপিয়ার্স টু বি সোয়ালোয়েন ডিউ টু দ্য এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড লোকেটেড ইন দা নেক। সেই জন্য ডাক্তার ডাক্তার
আয়োডাইজড সল্ট খেতে বলে ফর কুকিং ফুড, যাতে গয়টার রোগ না হয়। আর দিস ক্যান বি এক্সপ্লেইনড অ্যাজ ফলোজ। এখান থেকে এত অবধি একটা কোয়েশ্চেন এখান থেকে আসে, হোয়াই মোস্ট অফ দ্য হিলি রিজিয়ন পিপল, তাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, সাফার ফ্রম goiter। হিলি রিজিয়ন, হিলি স্পেলিংটা ঠিক লিখছি? পাহাড়, রিজিয়ন से लिंक होता है ও সরি রিজিয়ন স্পেলিংটা ভুল লিখছি না, REGION। হিলি রিজিয়ন পিপল সাফার ফ্রম গয়টার, পাহাড়ের লোকদের এই গয়টারটা বেশি। কারণ কি ওরা আয়োডাইজ লবণ কম খায়। না না, ওরা আয়োডাইজ লবণ খায়। আয়োডিন যে শুধু আমরা লবণের থ্রুই পাই তা না, কিন্তু ভেজিটেবলসেও আয়োডিন থাকে, বেগুন শাকসবজিতেও আয়োডিন থাকে। এবার ওখানকার মাটিতেই আয়োডিন নাই, তা ওখানে যে ধরো যে চালটা হচ্ছে, যে সবজিটা হচ্ছে, সেই সবজির মধ্যে আয়োডিন খুবই কম, সেই জন্য ওদের বডিতেও আয়োডিন কম। আয়োডিন কম জন্য থাইরক্সিন কম, থাইরক্সিন কম জন্য কয়টা হয়ে গেছে। তাহলে এত অবধি পড়া ধরা থাকলো।